আল্লাহ যা করেছি অন্যায় করেছি, তুমি তো সব জানো, তুমি দয়া মেহেরবানি করে মাফ করে দাও, মাফ করে দাও, তুমি একটু আমার তওবা কবুল করো, আমাকে ক্ষমা করে দাও। এর যুগের তুলনায় এই যুগে গুনাহ করাটা সহজ হয়েছে, কিন্তু আমরা দেখছি, সৃষ্টি বলছে, আমরা দেখছি ওরা গুনাহ করতেই আছে, তুমি তো আযাব দিচ্ছই না, বরঞ্চ উল্টা তাদেরকে রহমত করে যাচ্ছ, নিয়ামত বাড়িয়ে দিয়ে যাচ্ছ, রিজিক বাড়িয়ে দিয়ে যাচ্ছ, রহমত করে যাচ্ছ। আল্লাহ তুমি তাদেরকে আযাবও দিচ্ছ না, ধ্বংসও করছো না, দেশই করছো না, কারণ তোমার আযাব আসলে টিকে থাকার ক্ষমতা তো কারো নাই। ওরা টিকে আছে কিভাবে? রব বলে যে তোমরা যা আগে বলছো তাও সত্য, এখন যা বলছো তাও সত্য, কিন্তু পার্থক্য হচ্ছে আগের গুলা ছিল এক গ্রুপ, এটা হচ্ছে আরেক গ্রুপ। আগের গুলা ছিল মুসা কালিমুল্লাহ গ্রুপ, এটা হাবিবুল্লাহ গ্রুপ, ওটা রুহুল্লাহ গ্রুপ, এটা হাবিবুল্লাহ গ্রুপ, এটা কালিমুল্লাহ গ্রুপ, এটা হাবিবুল্লাহ গ্রুপ, এটা দাউদ খলিফাতুল্লাহ গ্রুপ, এটা হাবিবুল্লাহ গ্রুপ। ওরা ছিল আমার নবী, ওরা হচ্ছে আদম ইস্তাফা ওয়ালা, এই হচ্ছে আমার মুস্তাফা ওয়ালা, মুস্তাফা ওয়ালা, মুস্তাফা ওয়ালা। কোরআন ডাক দিয়ে বলে ওয়ামা কানাল্লাহু লিয়ুযিবাহুম ওয়া আনতা ফীহিম। ও জমিন, আল্লাহ পাক বলে ওই জমিনে আমি আল্লাহ আযাব কিভাবে দিব যে জমিনে আমার হাবিব রাহমাতুল লিল আলামিন নবী আপনি শুয়ে আছেন। সমস্ত সৃষ্টি রবের কাছে ফরিয়াদ করছে, মওলা আগের যুগের গুলাও বান্দা, এগুলাও তোমার বান্দা, কিন্তু আগের যুগের গুলা যত গুনাহগার ছিল এর চাইতে আরো 10 গুণ বেশি এই গুনাহগার গুলাই বেশি গুনাহ করে। কারণ আগের যুগে ফেসবুক, ইউটিউব, ইন্টারনেট ছিল না, গুনাহ করাটা কঠিন ছিল। এখন গুনাহটা পকেটে পকেটে হয়ে গেছে, কলে কলে হয়ে গেছে, মোবাইলে মোবাইলে হয়ে গেছে, ইউটিউবে ফেসবুকে হয়ে গেছে, ইন্টারনেটের মাধ্যমে হয়ে গেছে। আগে কলেজ ভার্সিটি তেমন ছিল না, এখন কলেজ ভার্সিটি হওয়ার মাধ্যমে, ক্যাফে হওয়ার মাধ্যমে, রেস্টুরেন্ট হওয়ার মাধ্যমে প্রেমের বাজার বড় হয়ে গেছে, প্রেমের বাজার গরম হয়ে গিয়েছে। মোলা আগে যে প্রেমটা করতে 10 বছর লাগতো সেটা এখন তারা 1 মিনিটেও করে ফেলতে পারে। আগে একটা মানুষের সাথে যোগাযোগ করতে তাদের 6 মাস 7 মাস চিঠি দিয়ে অপেক্ষা করা লাগতো, এখন হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিলেই আই লাভ ইউ টু বললে কাজ হয়ে যাচ্ছে। তো সৃষ্টি বলছে আল্লাহ গজব তো দিচ্ছ না, বরং তাদেরকে দয়া করে যাচ্ছ। উল্টা আবার তুমি কি বললা? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার বান্দা, সবার থেকে নিরাশ হলেও আমি রব থেকে নিরাশ হইস না, মন খারাপ করিস না। তো মারাত্মক কথা, গুনাহ করছি, আবার আল্লাহ পাক বলতেছে আচ্ছা থাক, নিরাশ হইস না, তাই আযাব দিবে তা না, উল্টা বলতেছে থাক, নিরাশ হইস। এরপরের অংশে আল্লাহ কি বলছেন? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। ও আমার নবীর উম্মত, নিরাশ তো হওয়ার দরকারও নাই, কারণ তোদের জন্য আমি একটু স্পেশাল। শুধু তাই নয়, যতটা গুনাহ করে আমাকে নারাজ করেছিস, যেটা তোর জাহান্নামে যাওয়ার কারণ হবে, সুযোগ বুঝে মন থেকে অনুশোচনা নিয়ে কান্নাকাটি করে শুধু একবার আমাকে বল, আল্লাহ ভুল করেছি মাফ করে দাও, ভুল করেছি মাফ করে দাও, ভুল করেছি মাফ করে দাও। চোখের পানি ছেড়ে ছেড়ে মনে অনুশোচনা নিয়ে ভুলটা স্বীকার করে, কাউকে কিচ্ছু বলার দরকার নেই, পাশের জনকেও খবর দেওয়ার দরকার নেই, তুই মনে মনে বল আল্লাহ ভুল করছি মাফ করে দাও। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। বান্দারে তুই তওবা করবি একবার, আমি যদি খুশি হই তোর তওবাতে সারা জীবনের লক্ষ কোটি গুনাহ মাফ করে দিতে রাজি আছি। সেজন্য অনেক যুবক যুবতী আমাদের ভাই বোনদের মাথায় বসে আছে, মারা ভালোবাসে, বাবারা ভালোবাসে না। আমি শ্রদ্ধার সাথে বলি, মারাও ভালোবাসে, বাবারাও ভালোবাসে। মায়ের ভালোবাসা মায়ের মতো, বাবার ভালোবাসা বাবার মতো। আপনার আমার মা হয়তো আমাদের ব্যথায় ব্যতীত হচ্ছে, চোখ থেকে পানি ফেলছে, বাবারা তো পুরুষের জাত, চোখের পানি তো মানায় না, ছোট্টবেলা থেকে শেখানো হয়েছে, কথা বলেন ঠিক কিনা? পুরুষের চোখে পানি মানায় না, ছোট্টবেলা থেকে শেখানো সেই বাক্য তাদের মাথায় বসে আছে। বাবারা তো কান্না করতে পারে না, সমাজের মানুষ হাসবে, পুরুষ হয়ে কিভাবে তুমি কান্না করো? হয়তো কান্নার মাধ্যমে ভালোবাসা দেখাতে পারে না, কিন্তু আপনি একটু খেয়াল করে দেখেন, সকালবেলা চাকরিতে চলে যাচ্ছে, এটাই তো সন্তানের ভালোবাসার বহিঃপ্রকাশ, বলেন না সুবহানাল্লাহ। রোদের নিচে দাঁড়ায় কাজ করছে বাবা, এই উত্তপ্ত গরম রোদের মধ্যে টাকা কামানোর জন্য, সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার জন্য, এটাই তো বাবার ভালোবাসা। ঠেলা গাড়ি টানছে, বাবার ভালোবাসা। ভ্যান গাড়ি টানছে, বাবার ভালোবাসা। বয়সে কভার করে না, শক্তিতে কভার করে না, তারপরও রিকশা চালাচ্ছে বৃষ্টিতে ভিজে, রোদে শুকিয়ে, এটাই তো বাবাদের ভালোবাসা। দেশ ছেড়ে প্রবাসে চলে গিয়েছে, এটাই তো বাবাদের ভালোবাসা। যেমন মারা সহজে ভালোবাসা দেখাইতে পারে,
সন্তান একটু কাঁটা ফুটলে পায়ের মধ্যে মা দুই চোখের পানি ছেড়ে যখন কান্না করে, জগৎ দেখে বলে যে মা নিশ্চয়ই সন্তানকে ভালোবাসে বলেই কাঁটা ফুটেছে সন্তানে, ব্যথা লেগেছে মায়ের অন্তরে। তো বাবাও তো সন্তানের পিতা, বাবাও তো সন্তানকে ভালোবাসে, কিন্তু সন্তানের পায়ে কাঁটা ফুটলে না, পা কেটে গেলেও বাবার চোখে সহজে পানি আসে না। তার মানে তো এটা নয় যে বাবারা ভালোবাসে না, ভালোবাসে। মায়ের ভালোবাসার বহিঃপ্রকাশ একরকম, বাবার ভালোবাসার বহিঃপ্রকাশ আরেক রকম। তো আমরা মানুষরা কমনগতভাবে যেটা দেখি সেটাকেই মানার চেষ্টা করি, যেটা দেখি না সেটাকে বিশ্বাস করার চেষ্টা করি না। যা রাখলাম আল্লাহ খুশি হলো, করলাম আল্লাহ খুশি হলো, যাকাত দিলাম আল্লাহ খুশি হলো, রাস্তা থেকে একটা কাঁটা সরিয়ে দিলাম বান্দা খুশি হলো, আল্লাহ খুশি হলো, ক্ষুধার্তকে খাওয়ালাম বান্দা খুশি হলো, আল্লাহ খুশি হলো, তৃষ্ণার্তকে পানি পান করালাম বান্দা খুশি হলো, আল্লাহ খুশি হলো। সুবহানাল্লাহ। স্বামী হিসেবে যখন স্ত্রীর মাথায় হাত বুলাই দিলাম বান্দা খুশি হলো, আল্লাহ খুশি হলো। স্ত্রী হিসেবে যখন স্বামীর হক আদায় করার সর্বোচ্চ চেষ্টা করলাম বান্দা খুশি হলো, আল্লাহ খুশি হলো। ছোট ভাই হিসেবে যখন বড় ভাইকে একটু শ্রদ্ধা করলাম বান্দা খুশি হলো, আল্লাহ খুশি হয়ে গেল। বড় ভাই হিসেবে যখন ছোট ভাইকে বট গাছের মতো ছায়া দিয়ে রাখলাম বান্দা খুশি হলো, আল্লাহ খুশি হয়ে গেল। সুবহানাল্লাহ। ব্যবসা করার সময় যখন এক নাম্বারকে এক নাম্বার বলে যখন বিক্রি করলাম, বান্দা যখন শর্টটা পেল বান্দা খুশি হলো, আল্লাহ খুশি হয়ে গেল। বান্দা খুশি হলো, আল্লাহ খুশি হয়ে গেল। রাগের প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকার পরও ক্ষমা করে দিলাম, বান্দা খুশি হলো, আল্লাহ খুশি হয়ে গেল। দুই ভাবে পেলাম, একটা বান্দা করলো ডাইরেক্ট আল্লাহ খুশি হলো, আর একটা বান্দা করলো আরেক বান্দা খুশি হওয়ার মাধ্যমে আল্লাহ খুশি হলো। যেটা আল্লাহ খুশি হলো ডাইরেক্ট সেটাকে আমরা বলি হকুল্লাহ, আর যেটা বান্দা খুশি হওয়ার মাধ্যমে আল্লাহ খুশি হলো এটাকে বলা হয় হকুল ইবাদ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাশরের ময়দানে একজন আসামি যাবে আল্লাহর কাঠগড়ায়। সে যাওয়ার সাথে সাথে চতুর্দিক থেকে রহমতের পর্দা এসে তাকে আড়াল করে ফেলবে। ওই রহমতের চাদরের ভিতরে আল্লাহ তাআলা তার থেকে হিসাব নিকাশ শুরু করবেন। ওই রহমতের চাদরের ভিতর আল্লাহ পাক ওনার থেকে হিসাব নিকাশ শুরু করবেন। হিসাব নিকাশ করতে করতে দেখা যাবে ওনার গুনার পাল্লা ভারী, নেকির পাল্লা হালকা। হিসাব মোতাবেক কোথায় যাবে? জান্নাত। যখন ওনার হিসাবটা নেওয়া হবে উনি তো চিন্তিত থাকবে, টেনশনে থাকবে। যখন হিসাব নেওয়া শুরু করবেন আল্লাহ তাআলা বলবেন, অমুক দিন অমুক জায়গায় বান্দা তুমি কি এই কাজটা করেছো? তিনি উত্তর দিবেন, আল্লাহ হ্যাঁ আমি করেছি। ওই কাজটা তুমি করেছো? আল্লাহ আমি করেছি। এটা তুমি বাদ দিয়েছো? আল্লাহ আমি বাদ দিয়েছি, ভুল করেছি। আল্লাহ জিজ্ঞেস করতে থাকবেন, উনি স্বীকার করতে থাকবেন। করতে 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 সব সাক্ষী এরিয়ায় শেষ। এবার আল্লাহ তাআলা বলবেন, ও আমার ফেরেশতা, ওর গুনার খাতাটা মুছে দাও। ও আমার ফেরেশতারা, আমার বান্দার গুনার খাতাটা আড়াল করে ফেলো, মুছে দাও, লুকিয়ে ফেলো, প্রকাশ করিও না। তাকে আমি আল্লাহ জান্নাত দান করলাম। এবার ফেরেশতারা জিজ্ঞেস করবে, মাওলা গুনার পাল্লাটাই ভারী ছিল, নেকির পাল্লা তো হালকা, কোন হিসাবে জান্নাতটা দিলা? জানতে বড় ইচ্ছা হচ্ছে। রব বলবে যে আমি মালিক ইয়াউমিদ্দিন, যা মন চায় তা করব। তারপর আমাদের কাছে মেসেজটুকু যেন পৌঁছাতে পারে, আমরা যেন চরিত্রে সে পরিবর্তন আনতে পারি, রব দয়া করে নবীর মাধ্যমে জানিয়ে দিচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। রব ফেরেশতাদেরকে বলবেন, এই বান্দা আমার সেই বান্দা যে আসার পরে আমি রহমতের চাদর দিয়ে তাকে সবার থেকে আড়াল করেছি। কেন জানো? এই বান্দা সেই বান্দা যে দুনিয়াতে থাকা অবস্থায় আমার অনেক বান্দার ইজ্জত নষ্ট হওয়ার মতো গোপন খবর সে জানতো, কিন্তু সে কখনো প্রকাশ করে নাই। সেই বান্দা বেইজ্জত হবে বলে সে দুনিয়াতে আমার বান্দাদের ইজ্জত রক্ষা করেছে। আমি আল্লাহর দিকে তাকিয়ে আজকে হাশরের ময়দানে আমি পর্দার ভিতর রেখে তার ইজ্জত হেফাজত করে দিয়েছি। আল্লাহ তো মাফটা যে কেন করলাম? রব বলে যে এই সে বান্দা যে সামর্থ্য থাকার পরও প্রতিশোধ নেয়নি, ক্ষমার পর ক্ষমা করেছে, ক্ষমার পর ক্ষমা করেছে। আমি রবের দিকে তাকাই, আমার বান্দাদেরকে ক্ষমা করেছে। আজ আমি রব খুশি হয়ে তার সারা জীবনের গুনাহকে ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ। মনে রাখবেন আমার ভাইয়েরা, বান্দা এবং আল্লাহর সাথে যে হকের লেনদেনের বিষয়টা আছে, এখানে যদি কোনো কেউ কমতিও হয়ে যায় আল্লাহ চাইলে মাফ করে দিবে, আল্লাহর ইচ্ছা। এমনও হতে পারে হাশরের ময়দানে 1000 ওয়াক্ত নামাজ আদায়কারী জান্নাতে চলে যাচ্ছে, আবার 50,000 ওয়াক্ত নামাজ আদায়কারী জাহান্নামে চলে যাচ্ছে।
এবার আপনি যদি বলেন যে তার কাছে তো 40,000 ওয়াক্ত নামাজ বেশি আছে, তারপরেও জাহান্নামে যাচ্ছে কেন, বুঝে নিতে হবে সে এইদিকে পাশ করলেও আরেকটা জায়গায় ধরা খেয়ে গেছে। এই যে বুঝে আসছে বিষয়টা। এবার আসেন, আমি শুধু বলবো, আপনারা শুধু বলবেন আল্লাহর হক না বান্দার হক, শুধু আপনারা বলবেন। ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশারের নামাজ, তাহাজ্জুদের নামাজ, জুমার নামাজ, রমজানের রোজা, একটু জোরে রমজানের রোজা, নফল রোজা, হজের কাজ, যাকাতের কাজ, মানুষের জায়গা খাওয়া, কার হক? মা বাবার সেবা, জোরে বলেন না, বান্দার হক। মা বাবার সেবা, মায়ের সেবা, বাবার সেবা, মায়ের সেবা, বাবার সেবা, স্ত্রীর হক, স্বামীর হক, স্বামীর হক, ভাইয়ের হক, বোনের হক, রাস্তার হক, জোরে জোরে জোরে, দোকানের হক, চোখের হক, হাতের হক, জবানের হক, নজরের হক, এগুলো সব বান্দার। এবার বলেন তো আমরা কোনটাতে বেশি আটকাবো? আমাদের বেশিরভাগ গুনাহ কোনটাতে? বান্দার। কার হক? এবার মনে রাখবেন, আল্লাহর হক যদি নষ্ট হয়, ক্ষমা পাওয়ার পার্সেন্টেজ 99.99%, কারণ সেটা আপনার সাথে আল্লাহর ডাইরেক্ট ব্যাপার। কিন্তু বান্দার হকে ক্ষমা না পাওয়ার পার্সেন্টেজ 99.99%। কেন জানেন? বান্দা মাফ না করলে তো আল্লাহ। এবার বলেন কোনটাতে আমাদের বেশি সজাগ হওয়া দরকার? বান্দার হকটাকে যে আমরা যে সজাগ হওয়া দরকার, হব কিভাবে? ওই বান্দার হকটাতে সজাগ হওয়ার জন্য যেটাই পাওয়ার ইঞ্জিন হিসেবে কাজ করে সেটাই হচ্ছে আল্লাহর হক। সুবহানাল্লাহ। সেজন্য কোরআনে বলা হয়েছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার। হে আমার বান্দারা, নামাজকে আগলে ধরো, সেটা তোমাকে ফাহিশাত, অশ্লীল কাজ থেকে, বান্দার হক নষ্ট করা থেকে তোমাকে রক্ষা করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। যখন আমরা নামাজ পড়ি তখন ডাইরেক্ট খুশি হয় কে? সেজন্য নামাজ পড়াটা সওয়াব। এবার সওয়াব যেহেতু আমরা পেয়েছি, গুনাহ কাকে বলে? উত্তরটা সহজ। রব খুশি হলে যদি সওয়াব হয়, গুনাহ কখন হবে? রব যখন নারাজ হয়। আল্লাহকে যখন নামাজ পড়ে আমরা আদায় করি তখন কে খুশি হয়? আল্লাহ খুশি হয়। নামাজ যখন পড়ি তখন কে খুশি হয়? এখানে মাঝখানে আর কিছু আছে? জোরে বলেন না, মাঝখানে কোনো কিছু আছে? তাহলে এটা হচ্ছে আল্লাহর হক। আল্লাহর হক, আল্লাহ খুশি হলে ডাইরেক্ট সওয়াব একটা পেয়ে গেলাম। আরেকটা হচ্ছে বান্দার মাধ্যমে আল্লাহ খুশি হওয়া, সেখানেও আল্লাহ খুশি হলে সওয়াব আছে। ঠিক কি না? সন্তান হিসেবে যখন মার সেবা করি তখন মা খুশি হয়, মা খুশি হলে আল্লাহ খুশি হয়, আল্লাহ খুশি হলে নেক হয়, সওয়াব হয়। বলেন সুবহানাল্লাহ। কয়টা ধারা পেলাম? একটা হচ্ছে বান্দা ডাইরেক্ট আল্লাহর সাথে। আল্লাহ ক্ষমা করেছেন ওনাকে কি কারণ? উনি আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর বান্দাদেরকে ক্ষমা করেছেন। প্রতিশোধ নেওয়ার ক্ষমতা ছিল কিন্তু প্রতিশোধ। এবার কথাটাকে যদি উল্টাই করেন, আমরা সবাই আটকে গেছি। বদনামের ক্ষেত্রে আটকে গেছি, দোষ বলার ক্ষেত্রে আটকে গেছি, গীবতের ক্ষেত্রে আটকে গেছি। এবার সবাই মিলে বলেন আমরা হাসরের ময়দানে সবচেয়ে আটকে যাব কোনটাতে? আল্লাহর হকে নাকি বান্দার হকে? জোরে বলেন না। কারণ যাকে আপনি বউ হিসেবে দেখছেন, স্বামী হিসেবে দেখছেন, সেও কিন্তু আল্লাহর বান্দা। বউদেরকে আল্লাহ জিজ্ঞেস করবে জামাই সম্পর্কে তোমার রায় কি, জামাইকে জিজ্ঞেস করবে বউ হিসেবে বউ সম্পর্কে তোমার রায় কি। যদি সেখানে বলে যে আল্লাহ আমি সন্তুষ্ট না, হিসাব ক্লিয়ার। কারণ নিজের ভালো তো পাগলও বুঝে, আর নিজে বাঁচলে না বাপের নাম। কথা বলেন ঠিক না? সূরা নূহ আয়াত নাম্বার 10, 11, 12। এবার খেয়াল করেন, আস্তাগফিরু ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। যার মূল কথা হচ্ছে আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার করো, তওবা করো। কেন? ইন্নাহু কানা গাফফারা। কারণ যার কাছে তোমরা তওবা করছো তিনি অসম্ভব ক্ষমাশীল, কল্পনার বাইরে ক্ষমাশীল। অর্থাৎ তুমি যে গুনাহ নিয়ে ক্ষমা পাবা না চিন্তা করতেছো, এরকম 1 কোটি গুনাহ বেশি হলো উনি ক্ষমা করতে পারে। গুনাহগার কারা? ক্ষমা চাইবো কার কাছে? কি মাফ পাওয়ার জন্য? আমরা তওবা করলাম, গুনাহ মাফ, লেনদেন শেষ। আর কোন লেনদেন আছে? কিন্তু যখন বান্দা তওবা করে আল্লাহর কাছে, আল্লাহ পাক বলে যে একটা নিবি কেন? একটা নিবি কেন? আমি আল্লাহর কাছে তো ভান্ডারের কোনো অভাব নাই। তুই কাজ করবি একটার জন্য, আমি তোরে বাড়াই দিব আরো 3-4 দিকে। এবার 11 নম্বর আয়াতে দেখেন আল্লাহ পাক বলছেন ইউরসিলিস সামা আলাইকুম মিদরারান। বান্দারে ফলফলাদি হওয়ার জন্য বৃষ্টির দরকার হয়। যতই আপনি পানি দেন হবে না। বৃষ্টি ফলফলাদি হওয়ার জন্য, জমি উর্বর হওয়ার জন্য বৃষ্টির দরকার আছে। বান্দা তুমি গুনাহ মাফের জন্য তওবা করো, আমি গুনাহ মাফ তো করব, তোমাদের ফসল ভালো হওয়ার জন্য আমি আসমান থেকে
মুষলধারায় বৃষ্টির ব্যবস্থা করে দেব। অ্যাপ্লিকেশন করছি একটা পাওয়ার জন্য, আল্লাহ দিছে কয়টা? এতটুকু আল্লাহ শেষ করে নাই। আল্লাহ তাআলা 12 নম্বর আয়াতে বলছে ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি। আমার কাছে তওবা করছো, মাফ পাবা, এতটুকু আমি আল্লাহ দিব। মুষলধারায় বৃষ্টি নাজিল করব। ওয়ায়ুমদিদকুম, এবং তোমাদের সম্পদের মধ্যে আমি আধিক্যতা করে দিব, সম্পদ বাড়াই দিব। ওয়া বানিনা, এবং তোমাদের সন্তান বাড়াই দিব। তাহলে দেখেন সূরা নূহের 10, 11, 12 নম্বর আয়াত, শুধু 3টা আয়াত মাথায় রাখেন। দুনিয়া রাখবেন একদিকে, ইসলাম রাখবেন আরেকদিকে। এই আমার আবদারটা রাখবেন। আমরা যখন দুনিয়ার ব্রেন দিয়ে ইসলামকে দাড়ি পাল্লায় মাপতে চাই, প্যাঁচ লাগে ওই জায়গায়। কারণ আমার বুঝ আমার, আপনার বুঝ আমার। আচ্ছা, দুই ভাইয়ের মধ্যে, এক মায়ের পেটে দুই ভাইয়ের মধ্যে তর্ক লাগে কেন? বুঝের ভিন্নতা হওয়ার কারণে। সবার বুঝতো আর এক না। মনে রাখবেন, দুনিয়া লজিক খুঁজে, লজিকে মিললে মানে, লজিকে না মিললে এটা হচ্ছে আমাদের একটা কমন বিষয়। ইসলাম ধর্ম গ্রহণের প্রথম শর্ত কি? কি আনতে হবে? আরেকটু জোরে। আচ্ছা বলেন তো, ঈমান মানে কি? এবার বলেন, বিশ্বাস কি প্রমাণ দিয়ে হয় না প্রমাণ ছাড়া? প্রমাণ দিয়ে বিশ্বাস হয়। মুসলমান হওয়ার প্রথম শর্ত কি? ঈমান মানে কি? বিশ্বাস মানে কি? মেনে নিলাম। এই জায়গায় মুসলমানরা সবার চাইতে আগাই আছে। জগৎ বলে যে না দেখলে মানি না, মুসলমান বলে যে আমরা তোমাদের থেকে এক ডাং উপরে আছি, আমাদের দেখা লাগবে না। নবী মুস্তাফা বলেছেন আল্লাহ এক, সবাই মেনে নিল আল্লাহ এক। নবী মুস্তাফা বলেছেন কবর আছে, প্রশ্ন আছে, সবাই মেনে নিল তার কবর আছে, প্রশ্ন আছে। নবী মুস্তাফা একবার বললেন হাসর আছে, কিয়ামত আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, সবাই বিশ্বাস করলো। ঈমান। আর ঈমান বিশ্বাসটা আসে কোন জায়গা থেকে? হাত থেকে, কান থেকে, দাঁত থেকে, ঠোঁট থেকে, পেট থেকে, না মন থেকে? জোরে বলেন, আরো জোরে বলেন। মনের জায়গায় ঈমানের বাড়ি কোথায়? মনে। ঈমানের জায়গা, ঈমানের বাড়ি কোথায়? মনে। আর সেই মনটা হচ্ছে সেই জায়গা যেখানে আপনার বিশ্বাস থাকে। ইস্তেগফারকে নিজের জীবনের বন্ধু বানান। ইস্তেগফারকে বন্ধু বানানো মানে নামাজ ছেড়ে দেওয়া। কথা বলেন না ভাই? ইস্তেগফারকে বন্ধু বানানো মানে নামাজ ছেড়ে দেওয়া। দরুদকে বন্ধু বানানো মানে নামাজ ছেড়ে দেওয়া না। ইস্তেগফার হচ্ছে, আমি আমার ভাই বোন যারা শুনছেন, আমি আপনাদেরকে বলবো, যেহেতু আমাদের জীবনের মধ্যে ব্যস্ত সময় ওই মনে না থাকাটা একটু স্বাভাবিক, তাই আমি সবার কাছে প্রায় সময় বলি, অন্তত রাতের বেলা ঘুমানোর আগে ওযু করে শুবেন। তখন তার তেমন কোনো কাজ থাকে, ওই শুয়ে শুয়ে মোবাইল চিপা ছাড়া তার তেমন কোনো কাজ থাকে না। তো ওযুটা করে যদি শুতে পারি, সারাটা রাত যতটা নিঃশ্বাস নিব, প্রত্যেকটা নিঃশ্বাস নেকির আমলে লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ আমাদের গুনাহ বেশি, সওয়াব কম, তাই এটা তো একটু কভার দিতে হবে, ঠিক না? তাহলে এই যে ওযু করে শুলাম, আমাদের সওয়াবের লেভেল বাড়তেই আছে। এবার মৃত্যুর কথা তো বলা যায় না, যে কোনো সময় আসতে পারে। যদি কারো ওযু অবস্থায় মৃত্যু হয়, সে ঈমান নিয়ে দুনিয়া থেকে যাওয়ার নিয়ামত অর্জন করবে। সুবহানাল্লাহ। এবার শোয়ার পরে যত কাজকর্ম যা আছে সব শেষ করার পরে বান্দা হিসেবে আল্লাহর কাছে তওবার মাধ্যমে হাজিরা দিবেন। তাহলে তওবাটা হয়ে গেল। এবার প্রত্যেকটা উম্মতের উপর নবীর একটা দরুদের হক আছে না নাই? জোরে বলেন, হক আছে না নাই? এবার লাস্টে নবীর উপর দরুদ পড়লেন যতবার আপনার সুযোগ হয়। তাহলে দরুদও যোগ হয়ে গেল, ইস্তেগফারও যোগ হয়ে গেল, ওযু যোগ হয়ে গেছে। এইরকম এই 3টা কাজ যদি আমাদের জীবনের বন্ধু বানিয়ে যদি জীবনে 100 বার করতে পারি, মনে রাখবেন 100 বারও যদি করতে পারি, এই 100 বার করা আমলটার ভিতরে যদি একটা দিনের আমল আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়, জোরে বলেন না ভাই? মনে রাখবেন, জান্নাতে যাওয়ার জন্য একটা সিজদাই যথেষ্ট। জান্নাতে যাওয়ার জন্য একটা সিজদাই যথেষ্ট, বেশি কিছু লাগে না। তো কোন সিজদা আল্লাহর কাছে কবুল হয়েছে আমরা তো জানি না, সেজন্য বারবার সিজদা দেওয়া লাগে যে নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ। সবাই আমরা মৃত্যুর পরে চলে যাব কোথায়? কবরে। উঠবো সবাই কোথায়? হাসরের বিচারে পার হয়ে আমরা সবার চাওয়া কোথায় যাওয়া? আর একটু জোরে বলেন। জান্নাত তো মহা সুখের জায়গা, তাজরি মিন তাহতিহাল আনহার। সুখের কোনো অভাব নাই, সে বাড়ি জান্নাত। সৌন্দর্যের কোনো কমতি নাই, সে বাড়ি জান্নাত। খাওয়ার কোনো অভাব নাই, সে বাড়ি জান্নাত। রুচির কোনো অভাব হবে না, সে বাড়ি জান্নাত। শখের কোনো কমতি হবে না, সে বাড়ি জান্নাত। চাওয়া কখনো অপূর্ণ থাকবে না, সে বাড়ি জান্নাত। খেতে খেতে তৃষ্ণা মিটবে না,
স্বাদ মিটবে না, বাড়ি হচ্ছে জান্নাত। এই জান্নাতটা দিতে পারেন কে? একটু জোরে বলেন। তাহলে চানেওয়ালা আমরা, দেনেওয়ালা আল্লাহ। আল্লাহটাকে তিনি রহমতের ভান্ডার, চানেওয়ালা আমরা, দেনেওয়ালা আল্লাহ। চানেওয়ালার ভিতরে না কমতি আছে? দেনেওয়ালার ভিতরে তো কোনো কমতি, চানেওয়ালার ক্ষমতার মধ্যে লিমিটেশন আছে, দেনেওয়ালার ক্ষমতার মধ্যে কোনো লিমিটেশন। চানেওয়ালার মধ্যে কিপটামি আছে, দেনেওয়ালার মধ্যে কিপটামি। চানেওয়ালার ভিতরে হিংসা আছে, দেনেওয়ালার ভিতরে হিংসা। যেখানে রব আমাদের রহমান, নবী আমাদের রহমাতুল লিল আলামিন, যেখানে রব আমাদের রহমানুর রহিম, যেখানে নবী আমাদের রহমাতুল লিল আলামিন, সেই হিসেবে তো জান্নাত পাওয়ার সবচাইতে বড় অধিকার আমাদেরই বেশি আছে। মুসা নবীর উম্মত, আল্লাহর বান্দা, কিন্তু জান্নাত পাওয়ার প্রায়োরিটির ক্ষেত্রে আমাদের চেয়ে পিছনে। কারণ তিনারা হচ্ছেন কালিমাল্লাহর গ্রুপ, আমরা হচ্ছি রহমাতুল লিল আলামিন গ্রুপ। ইব্রাহিম নবীর উম্মত এখানে আমাদের থেকে পিছনে, কারণ উনি খলিলুল্লাহর উম্মত, আমরা হাবিবুল্লাহর উম্মত। এবার আপনারাই বলেন, আমরা যদি জান্নাত না পাই, পাবে তো পাবে কে? জান্নাত যদি আমরাই না পাই, পাওয়ার অধিকার তো রহমান আমাদের প্রতি যে পরিমাণ রহমান, এটা অন্য কারোদের প্রতি ছিল না। দেনেওয়ালা রহমান, আমরা হচ্ছে ভিখারি, সুপারিশ করনেওয়ালা নবী রহমাতুল লিল আলামিন। তো সেই হিসেবে পার্সেন্টেজ, চান্সের পার্সেন্টেজ তো আমাদের বেশি। এবার আসে, আগের যুগের নবীর উম্মতরাও তো আল্লাহর বান্দা ছিল। মুসা নবীর উম্মতকে আল্লাহ ওয়ার্নিং দিয়েছে, দুইবার তিনবার। পরে যখন তারা মানে নাই আল্লাহর কথা, নূহ আলাইহিস সালামের উম্মত, লূত নবীর উম্মত, আল্লাহ ওয়ার্নিং দিয়েছেন একবার, দুইবার, মানে নাই। কার হুকুম মানে নাই? আল্লাহর হুকুম না মানলে সওয়াব না গুনাহ? যার যত গুনাহ বেশি, বুঝতে হবে তার আমলে আল্লাহর হুকুম অমান্য বেশি, ঠিক না? এবার একটা কথা বলেন, আমি আমারটা বলি, আপনি আপনারটা বলেন। যার যারটা তো শেষে আমরা জানি। আমি মোকাররম বাড়ির জীবনে আমার জ্ঞান ধারণা মোতাবেক আমার জীবনে সওয়াবের তুলনায় গুনাহ বেশি, আমি যতটুকু জানি। আপনারটা আপনি একটু বলুন তো, আমাদের জীবনে সওয়াব বেশি না গুনাহ বেশি? যার যার গুনাহ বেশি হাত তুলে একটু দেখান তো, কার কার গুনাহ বেশি। তাহলে আমার সাক্ষী আমি দিলাম, আপনার সাক্ষী আপনি দিলেন। হাজার গুনাহ করার পরও এখনো যে বাচ্চা আছি, এটা আল্লাহ বাঁচায় রাখছেন নবীর। সেই হিসেবে তো নবী আমাদের থেকে কিছু পাওনা আছে, অবশ্যই লিগ্যালি ভাবে পাওনা আছে। তো সে সত্যি করে বলেন তো, আগের যুগের গুনাহ বেশি নাকি এখন গুনাহ বেশি? জোরে বলেন না। আগে গুনাহ করতে যাওয়া লাগতো, এখন যেখানে বসে থাকি এখানেই গুনাহ। জোরে বলেন না। পাঁচজন এক টেবিলে বসলে সেখানে তো গীবতের গুনাহ আছে। টিভি দেখতে বসলে গুনাহ আছে, বলে না? টিভি দেখতে বললে সব জায়গায়। কিন্তু আল্লাহ পাক এখনো আমাদেরকে রহমত করে যাচ্ছেন। কত চমৎকার একটা হাদিস শরীফ, যদি আমরা আমল করতে পারি। কে না চায় তার দোষ গোপন থাকে? সবাই চায়। দুনিয়াতে জানলে কয়জনে জানবে? 1 লাখ জন সরে প্রকাশ হয়ে জানবে সবাই। এবার আপনি যদি মনে করেন যে আপনি জানার পর আপনার ভাইয়ের গোপন কথা প্রকাশ করবেন, করেন, কিন্তু মনে রাখবেন আপনারটা প্রকাশ। এবার আপনি যদি পছন্দ করেন যে আপনারটা প্রকাশ হোক, তাহলে করেন। আর যদি আপনি চান না আমারটা জেনে কেউ না জানে, তাহলে আপনার কর্তব্য আপনার আরেকজন ঈমানি ভাই বোনের গোপন খবর গোপন রেখে ওনার ইজ্জতকে হেফাজত করা। বলেন না সুবহানাল্লাহ। এটাই তো ইসলামের সৌন্দর্য। কথা বলেন ঠিক কি না? আর একটু জোরে বলেন ঠিক কি না? আল্লাহ তাআলার সৃষ্টিতে সবচাইতে সৃষ্টির জগতে দামি আল্লাহ নিজে যাদেরকে বানিয়ে দিয়েছেন, তারাই হচ্ছে আশরাফুল মাখলুকাত। সুবহানাল্লাহ। এই অর্জন আমাদের নয়, এটা আল্লাহর দান। একটা হচ্ছে অর্জন করা, একটা হচ্ছে মওলা দয়া করে দান করা। তাহলে আমরা ক্লিয়ার হলাম, অর্জন আমাদের নয়, সবই রবের দান। এবার বলেন আওয়াজ দিয়ে, আমরা কি শ্রেষ্ঠ হয়েছি নাকি রব বানিয়েছেন? এবার আমাদের দায়িত্বটা কি? এক কথাই উত্তর, সেই শ্রেষ্ঠত্বের আসনটা ধরে রাখা। রব দয়া করে আমাদেরকে রোল নাম্বার 1 বানিয়ে দিয়েছে। এবার আমাদের দায়িত্ব হচ্ছে একটাকে, বলেন না, একটাকে ধরে রাখা। আর এই একটাকে ধরে রাখার জন্য 2টা জিনিসের বড় দরকার। একটার নাম হচ্ছে ঈমান, আর একটার নাম হচ্ছে নেক আমল। ঈমানের বিষয়টা আমরা মোটামুটি বুঝতে পারছি। এবার আমলের বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। এই 1 নাম্বার আসন ধরে রাখার জন্য আমাদের সকলের কয়টা জিনিসের দরকার ভাইয়া? একটার নাম ঈমান, আরেকটার নাম নেক আমল। একটার নাম ঈমান, একটার নাম। এইবার এই নেক আমলের ভিতরে নামাজ আছে না নাই?
হজ যাকাত আছে না নাই? তাহলে এই সমস্ত কাজ কেন করব? আমরা যেন রোল নাম্বার একটা ধরে রাখতে পারি। এবার সেই নেক আমলের দুইটা ধারা, একটা হচ্ছে আল্লাহর হকের মাধ্যমে আসে, আর একটা হচ্ছে বান্দার হকের মাধ্যমে আসে। এবার আসেন, আমাদের জীবনে কি সওয়াব বেশি না গুনাহ বেশি? তাহলে এই গুনাহটা কমাতে হবে না? এই গুনাহ কমানোর জন্য একটা হাতিয়ার আছে, সেই হাতিয়ারের নাম কি? জোরে বলেন। এই হাতিয়ারটা, এই দয়াটা আল্লাহ সবাইকে দিছে কি দেয় নাই? এই হাতিয়ারের নাম কি? ওই হাতিয়ারের নাম কি? এবার কারো দোষ ধরার দরকার নাই, কারো দিকে তাকানোর দরকার নাই। গত 3 মাসে আমরা কয়বার তওবা করছি, নিজেকে প্রশ্ন করলেই হিসাব মিলে যাবে। আল্লাহ তওবার সুযোগ দিয়ে রেখেছেন, আমরা গাদারা সেটাও নিতে পারিনি। তওবার রাস্তা খোলা আছে না নাই? নিতে জানি নাই, ব্যর্থতা আমাদের। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, ইস্তেগফার, তওবা এমন একটা নিয়ামত, গুনাহগার যখন তওবা করে তার গুনাহ কমতে থাকে, তওবা করার কারণে সওয়াব বাড়তে থাকে। বলেন সুবহানাল্লাহ। শুধু এতটুকুই সীমাবদ্ধ থাকে না, যে যত বেশি ইস্তেগফারের সাথে বন্ধুত্ব করতে পারবে, দুনিয়াবি নিয়ামত আল্লাহ তাকে বাড়াই দিবে। যতগুলা গুনাহ ততগুলা কার হুকুম অমান্য করছি? তা আমরা এখনো বেঁচে আছি কেমনে? ওরাও তো রবের বান্দা, আমরাও তো রবের বান্দা। এবার জগৎ জিজ্ঞেস করে, সূর্য তো তখনও ছিল যখন ফেরাউন নদীর মধ্যে, নীল নদে ডুবছে। সূর্য তো তখন ছিল যখন আল্লাহর আযাব লূত নবীর উম্মতের উপর আসছে। এখনো তো সেই সূর্য আছে, এখনো তো সেই চন্দ্র আছে, এখনো তো সেই আসমান আছে, এখনো তো সেই জমিন আছে। আল্লাহ, যা করেছি অন্যায় করেছি, তুমি তো সব জানো, তুমি দয়া মেহেরবানি করে মাফ করে দাও, মাফ করে দাও। তুমি একটু আমার তওবা কবুল করো, আমাকে ক্ষমা করে দাও। এর যুগের তুলনায় এই যুগে গুনাহ করাটা সহজ হয়েছে, কিন্তু আমরা দেখছি, সৃষ্টি বলছে, আমরা দেখছি ওরা গুনাহ করতেই আছে। তুমি তো আযাব দিচ্ছই না, বরঞ্চ উল্টা তাদেরকে রহমত করে যাচ্ছ, নিয়ামত বাড়িয়ে দিয়ে যাচ্ছ, রিজিক বাড়িয়ে দিয়ে যাচ্ছ, রহমত করে যাচ্ছ। আল্লাহ, তুমি তাদেরকে আযাবও দিচ্ছ না, ধ্বংসও করছো না, দেশই করছো না, কারণ তোমার আযাব আসলে টিকে থাকার ক্ষমতা তো কারো নাই। ওরা টিকে আছে কিভাবে? রব বলে যে, তোমরা যা আগে বলছো তাও সত্য, এখন যা বলছো তাও সত্য, কিন্তু পার্থক্য হচ্ছে আগের গুলা ছিল এক গ্রুপ, এটা হচ্ছে আরেক গ্রুপ। আগের গুলা ছিল মুসা কালিমুল্লাহ গ্রুপ, এটা হাবিবুল্লাহ গ্রুপ। ওটা রুহুল্লাহ গ্রুপ, এটা হাবিবুল্লাহ গ্রুপ। এটা কালিমুল্লাহ গ্রুপ, এটা হাবিবুল্লাহ গ্রুপ। এটা দাউদ খলিফাতুল্লাহ গ্রুপ, এটা হাবিবুল্লাহ গ্রুপ। ওরা ছিল আমার নবী, ওরা হচ্ছে আদম ইস্তাফা ওয়ালা, এই হচ্ছে আমার মুস্তাফা ওয়ালা, মুস্তাফা ওয়ালা, মুস্তাফা ওয়ালা। কোরআন ডাক দিয়ে বলে, ওয়ামা কানাল্লাহু লিয়ুযিবাহুম ওয়া আনতা ফীহিম। ও জমিন, আল্লাহ পাক বলে, ওই জমিনে আমি আল্লাহ আযাব কিভাবে দিব, যে জমিনে আমার হাবিব রাহমাতুল লিল আলামিন নবী আপনি শুয়ে আছেন। সমস্ত সৃষ্টি রবের কাছে ফরিয়াদ করছে, মওলা আগের যুগের গুলাও বান্দা, এগুলাও তোমার বান্দা, কিন্তু আগের যুগের গুলা যত গুনাহগার ছিল এর চাইতে আরো 10 গুণ বেশি এই গুনাহগার গুলাই বেশি গুনাহ করে। কারণ আগের যুগে ফেসবুক, ইউটিউব, ইন্টারনেট ছিল না, গুনাহ করাটা কঠিন ছিল। এখন গুনাহটা পকেটে পকেটে হয়ে গেছে, কলে কলে হয়ে গেছে, মোবাইলে মোবাইলে হয়ে গেছে, ইউটিউবে ফেসবুকে হয়ে গেছে, ইন্টারনেটের মাধ্যমে হয়ে গেছে। আগে কলেজ ভার্সিটি তেমন ছিল না, এখন কলেজ ভার্সিটি হওয়ার মাধ্যমে, ক্যাফে হওয়ার মাধ্যমে, রেস্টুরেন্ট হওয়ার মাধ্যমে প্রেমের বাজার বড় হয়ে গেছে, প্রেমের বাজার গরম হয়ে গিয়েছে। মোলা আগে যে প্রেমটা করতে 10 বছর লাগতো, সেটা এখন তারা 1 মিনিটেও করে ফেলতে পারে। আগে একটা মানুষের সাথে যোগাযোগ করতে তাদের 6 মাস 7 মাস চিঠি দিয়ে অপেক্ষা করা লাগতো, এখন হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিলে আই লাভ ইউ টু বললে কাজ হয়ে যাচ্ছে। তো সৃষ্টি বলছে, আল্লাহ গজব তো দিচ্ছ না, বরং তাদেরকে দয়া করে যাচ্ছ। উল্টা আবার তুমি কি বললা? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার বান্দা, সবার থেকে নিরাশ হলেও আমি রব থেকে নিরাশ হইস না, মন খারাপ করিস না। তো মারাত্মক কথা, গুনাহও করছি, আবার আল্লাহ পাক বলতেছে আচ্ছা থাক, নিরাশ হইস না। তাই আযাব দিবে তা না, উল্টা বলতেছে থাক, নিরাশ হইস। এরপরের অংশ আল্লাহ কি বলছেন? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। ও আমার নবীর উম্মত, নিরাশ তো হওয়ার দরকারও নাই, কারণ তোদের জন্য আমি একটু স্পেশাল। শুধু তাই নয়, যতটা গুনাহ করে আমাকে নারাজ করেছিস, যেটা তোর জাহান্নামে যাওয়ার কারণ হবে, সুযোগ বুঝে মন থেকে অনুশোচনা নিয়ে কান্নাকাটি করে শুধু একবার আমাকে বল, আল্লাহ ভুল করেছি মাফ করে দাও, ভুল করেছি মাফ করে দাও, ভুল করেছি মাফ করে দাও। চোখের পানি ছেড়ে ছেড়ে মনে অনুশোচনা নিয়ে ভুলটা স্বীকার করে
কাউকে কিচ্ছু বলার দরকার নেই, পাশের জনকেও খবর দেওয়ার দরকার নেই। তুই মনে মনে বল, আল্লাহ ভুল করছি, মাফ করে দাও। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। বান্দারে, তুই তওবা করবি একবার, আমি যদি খুশি হই তোর তওবাতে সারা জীবনের লক্ষ কোটি গুনাহ মাফ করে দিতে রাজি আছি। সেজন্য অনেক যুবক যুবতী আমাদের ভাই বোনদের মাথায় বসে আছে, মারা ভালোবাসে বাবারা ভালোবাসে না। আমি শ্রদ্ধার সাথে বলি, মারাও ভালোবাসে বাবারাও ভালোবাসে। মায়ের ভালোবাসা মায়ের মতো, বাবার ভালোবাসা বাবার মতো। আপনার আমার মা হয়তো আমাদের ব্যথায় ব্যতীত হচ্ছে, চোখ থেকে পানি ফেলছে। বাবারা তো পুরুষের জাত, চোখের পানি তো মানায় না, ছোট্টবেলা থেকে শেখানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? পুরুষের চোখে পানি মানায় না, ছোট্টবেলা থেকে শেখানো সেই বাক্য তাদের মাথায় বসে আছে। বাবারা তো কান্না করতে পারে না, সমাজের মানুষ হাসবে। পুরুষ হয়ে কিভাবে তুমি কান্না করো? হয়তো কান্নার মাধ্যমে ভালোবাসা দেখাতে পারে না, কিন্তু আপনি একটু খেয়াল করে দেখেন, সকালবেলা চাকরিতে চলে যাচ্ছে, এটাই তো সন্তানের ভালোবাসার বহিঃপ্রকাশ। বলেন না সুবহানাল্লাহ। রোদের নিচে দাঁড়ায় কাজ করছে বাবা, এই উত্তপ্ত গরম রোদের মধ্যে টাকা কামানোর জন্য, সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার জন্য, এটাই তো বাবার ভালোবাসা। ঠেলা গাড়ি টানছে, বাবার ভালোবাসা। ব্যান গাড়ি টানছে, বাবার ভালোবাসা। বয়সে কভার করে না, শক্তিয়ে কভার করে না, তারপরও রিকশা চালাচ্ছে বৃষ্টিতে ভিজে, রোদে শুকায়ে, এটাই তো বাবাদের ভালোবাসা। দেশ ছেড়ে প্রবাসে চলে গিয়েছে, এটাই তো বাবাদের ভালোবাসা। যেমন মারা সহজে ভালোবাসা দেখাইতে পারে, সন্তান একটা কাঁটা ফুটলে পায়ের মধ্যে মা দুই চোখের পানি ছেড়ে যখন কান্না করে, জগৎ দেখে বলে যে মা নিশ্চয়ই সন্তানকে ভালোবাসে বলেই কাঁটা ফুটেছে সন্তানে, ব্যথা লেগেছে মায়ের অন্তরে। তো বাবাও তো সন্তানের পিতা, বাবাও তো সন্তানকে ভালোবাসে, কিন্তু সন্তানের পায়ে কাঁটা ফুটলে না, পা কেটে গেলেও বাবার চোখে সহজে পানি আসে না। তার মানে তো এটা নয় যে বাবারা ভালোবাসে না, ভালোবাসে। মায়ের ভালোবাসার বহিঃপ্রকাশ একরকম, বাবার ভালোবাসার বহিঃপ্রকাশ আরেক রকম। তো আমরা মানুষরা কমনগতভাবে যেটা দেখি সেটাকে মানার চেষ্টা করি, যেটা দেখি না সেটাকে বিশ্বাস করার চেষ্টা করি না। যা রাখলাম আল্লাহ খুশি হলো, করলাম আল্লাহ খুশি হলো, যাকাত দিলাম আল্লাহ খুশি হলো, রাস্তা থেকে একটা কাঁটা সরিয়ে দিলাম বান্দা খুশি হলো, আল্লাহ খুশি হলো, ক্ষুধার্তকে খাওয়ালাম বান্দা খুশি হলো, আল্লাহ খুশি হলো, তৃষ্ণার্তকে পানি পান করালাম বান্দা খুশি হলো, আল্লাহ খুশি হলো। সুবহানাল্লাহ। স্বামী হিসেবে যখন স্ত্রীর মাথায় হাত বুলাই দিলাম বান্দা খুশি হলো, আল্লাহ খুশি হলো। স্ত্রী হিসেবে যখন স্বামীর হক আদায় করার সর্বোচ্চ চেষ্টা করলাম বান্দা খুশি হলো, আল্লাহ খুশি হলো। ছোট ভাই হিসেবে যখন বড় ভাইকে একটু শ্রদ্ধা করলাম বান্দা খুশি হলো, আল্লাহ খুশি হয়ে গেল। বড় ভাই হিসেবে যখন ছোট ভাইকে বট গাছের মতো ছায়া দিয়ে রাখলাম বান্দা খুশি হলো, আল্লাহ খুশি হয়ে গেল। সুবহানাল্লাহ। ব্যবসা করার সময় যখন এক নাম্বারকে এক নাম্বার বলে যখন বিক্রি করলাম, বান্দা যখন শর্টটা পেল বান্দা খুশি হলো, আল্লাহ খুশি হয়ে গেল। বান্দা খুশি হলো, আল্লাহ খুশি হয়ে গেল। রাগের প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকার পরও ক্ষমা করে দিলাম বান্দা খুশি হলো, আল্লাহ খুশি হয়ে গেল। দুই ভাবে পেলাম, একটা বান্দা করলো ডাইরেক্ট আল্লাহ খুশি হলো, আর একটা বান্দা করলো আরেক বান্দা খুশি হওয়ার মাধ্যমে আল্লাহ খুশি হলো। যেটা আল্লাহ খুশি হলো ডাইরেক্ট সেটাকে আমরা বলি হকুল্লাহ, আর যেটা বান্দা খুশি হওয়ার মাধ্যমে আল্লাহ খুশি হলো এটাকে বলা হয় হকুল ইবাদ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাশরের ময়দানে একজন আসামি যাবে আল্লাহর কাঠগড়ায়। সে যাওয়ার সাথে সাথে চতুর্দিক থেকে রহমতের পর্দা এসে তাকে আড়াল করে ফেলবে। ওই রহমতের চাদরের ভিতরে আল্লাহ তাআলা তার থেকে হিসাব নিকাশ শুরু করবেন। ওই রহমতের চাদরের ভিতর আল্লাহ পাক ওনার থেকে হিসাব নিকাশ শুরু করবেন। হিসাব নিকাশ করতে করতে দেখা যাবে ওনার গুনার পাল্লা ভারী, নেকির পাল্লা হালকা। হিসাব মোতাবেক কোথায় যাবে? জান্নাত। যখন ওনার হিসাবটা নেওয়া হবে উনি তো চিন্তিত থাকবে, টেনশনে থাকবে। যখন হিসাব নেওয়া শুরু করবেন আল্লাহ তাআলা বলবেন, অমুক দিন অমুক জায়গায় বান্দা তুমি কি এই কাজটা করেছো? তিনি উত্তর দিবেন, আল্লাহ হ্যাঁ আমি করেছি। ওই কাজটা তুমি করেছো? আল্লাহ আমি করেছি। এটা তুমি বাদ দিয়েছো? আল্লাহ আমি বাদ দিয়েছি, ভুল করেছি। আল্লাহ জিজ্ঞেস করতে থাকবেন, উনি স্বীকার করতে থাকবেন। করতে 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 সব সাক্ষী রিয়াই শেষ। এবার আল্লাহ তাআলা বলবেন, ও আমার ফেরেশতা, ওর গুনার খাতাটা মুছে দাও। ও আমার ফেরেশতারা
আমার বান্দার গুনার খাতাটা আড়াল করে ফেলো, মুছে দাও, লুকিয়ে ফেলো, প্রকাশ করিও না। তাকে আমি আল্লাহ জান্নাত দান করব। এবার ফেরেশতারা জিজ্ঞেস করবে, মওলা গুনার পাল্লাটাই ভারী ছিল, নেকির পাল্লা তো হালকা, কোন হিসাবে জান্নাতটা দিলা? জানতে বড় ইচ্ছা হচ্ছে। রব বলবে যে আমি মালিক ইয়াউমিদ্দিন, যা মন চাই তা করব। তারপর আমাদের কাছে মেসেজটুকু যেন পৌঁছাতে পারে, আমরা যেন চরিত্রে সেই পরিবর্তন আনতে পারি, রব দয়া করে নবীর মাধ্যমে জানিয়ে দিচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। রব ফেরেশতাদেরকে বলবেন, এই বান্দা আমার সেই বান্দা যে আসার পরে আমি রহমতের চাদর দিয়ে তাকে সবার থেকে আড়াল করেছি। কেন জানো? এই বান্দা সেই বান্দা যে দুনিয়াতে থাকা অবস্থায় আমার অনেক বান্দার ইজ্জত নষ্ট হওয়ার মতো গোপন খবর সে জানতো, কিন্তু সে কখনো প্রকাশ করে নাই সেই বান্দা বেইজ্জত হবে বলে। সে দুনিয়াতে আমার বান্দাদের ইজ্জত রক্ষা করেছে। আমি আল্লাহর দিকে তাকিয়ে আজকে হাসরের ময়দানে আমি পর্দার ভিতর রেখে তার ইজ্জত হেফাজত করে দিয়েছি। আল্লাহ তো মাফটা যে কেন করলাম? রব বলে যে এই সে বান্দা যে সামর্থ্য থাকার পরও প্রতিশোধ নেয় নেই, ক্ষমার পর ক্ষমা করেছে, ক্ষমার পর ক্ষমা করেছে। আমি রবের দিকে তাকাই, আমার বান্দাদেরকে ক্ষমা করেছে। আজ আমি রব খুশি হয়ে তার সারা জীবনের গুনাহকে ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ। মনে রাখবেন আমার ভাইয়েরা, বান্দা এবং আল্লাহর সাথে যে হকের লেনদেনের বিষয়টা আছে, এখানে যদি কোনো কেউ কমতিও হয়ে যায়, আল্লাহ চাইলে মাফ করে দিবেন, আল্লাহর ইচ্ছা। এমনও হতে পারে হাসরের ময়দানে 1000 ওয়াক্ত নামাজ আদায়কারী জান্নাতে চলে যাচ্ছে, আবার 50,000 ওয়াক্ত নামাজ আদায়কারী জাহান্নামে চলে যাচ্ছে। এবার আপনি যদি বলেন যে তার কাছে তো 40,000 ওয়াক্ত নামাজ বেশি আছে, তারপরেও জাহান্নামে যাচ্ছে কেন? বুঝে নিতে হবে সে এইদিকে পাস করলেও আরেকটা জায়গায় ধরা খেয়ে গেছে। এই যে বুঝে আসছে বিষয়টা। এবার আসেন, আমি শুধু বলবো, আপনারা শুধু বলবেন আল্লাহর হক না বান্দার হক, শুধু আপনারা বলবেন। ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশারের নামাজ, তাহাজ্জুদের নামাজ, জুমার নামাজ, রমজানের রোজা, একটু জোরে, রমজানের রোজা, নফল রোজা, হজের কাজ, যাকাতের কাজ, মানুষের জায়গা খাওয়া, কার হক? মা বাবার সেবা, জোরে বলেন না, বান্দার হক। মা বাবার সেবা, মায়ের সেবা, বাবার সেবা, মায়ের সেবা, বাবার সেবা, স্ত্রীর হক, স্বামীর হক, স্বামীর হক, ভাইয়ের হক, বোনের হক, রাস্তার হক, জোরে জোরে জোরে, দোকানের হক, চোখের হক, হাতের হক, জবানের হক, নজরের হক, এগুলো সব বান্দার। এবার বলেন তো আমরা কোনটাতে বেশি আটকাবো? আমাদের বেশিরভাগ গুনাহ কোনটাতে? বান্দার। কার হক? এবার মনে রাখবেন, আল্লাহর হক যদি নষ্ট হয়, ক্ষমা পাওয়ার পার্সেন্টেজ 99.99%, কারণ সেটা আপনার সাথে আল্লাহ ডাইরেক্ট ব্যাপার। কিন্তু বান্দার হকে ক্ষমা না পাওয়ার পার্সেন্টেজ 99.99%। কেন জানেন? বান্দা মাফ না করলে তো আল্লাহ। এবার বলেন কোনটাতে আমাদের বেশি সজাগ হওয়া দরকার? বান্দার হকটাকে যে আমরা যে সজাগ হওয়া দরকার, হব কিভাবে? ওই বান্দার হকটাতে সজাগ হওয়ার জন্য যেটাই পাওয়ার ইঞ্জিন হিসেবে কাজ করে সেটাই হচ্ছে আল্লাহর হক। সুবহানাল্লাহ। সেজন্য কোরআনে বলা হয়েছে সালাতা তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার। হে আমার বান্দারা, নামাজকে আগলে ধরো, সেটা তোমাকে ফাহিশাত, অশ্লীল কাজ থেকে, বান্দার হক নষ্ট করা থেকে তোমাকে রক্ষা করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। যখন আমরা নামাজ পড়ি তখন ডাইরেক্ট খুশি হয় কে? সেজন্য নামাজ পড়াটা সওয়াব। এবার সওয়াব যেহেতু আমরা পেয়েছি, গুনাহ কাকে বলে? উত্তরটা সহজ। রব খুশি হলে যদি সওয়াব হয়, গুনাহ কখন হবে? রব যখন নারাজ হয়। আল্লাহকে যখন নামাজ পড়ে আমরা আদায় করি তখন কে খুশি হয়? আল্লাহ খুশি হয়। নামাজ যখন পড়ি তখন কে খুশি হয়? এখানে মাঝখানে আর কিছু আছে? জোরে বলেন না, মাঝখানে কোনো কিছু আছে? তাহলে এটা হচ্ছে আল্লাহর হক। আল্লাহর হক, আল্লাহ খুশি হলে ডাইরেক্ট সওয়াব একটা পেয়ে গেলাম। আরেকটা হচ্ছে বান্দার মাধ্যমে আল্লাহ খুশি হওয়া, সেখানেও আল্লাহ খুশি হলে সওয়াব আছে, ঠিক কি না? সন্তান হিসেবে যখন মার সেবা করি তখন মা খুশি হয়, মা খুশি হলে আল্লাহ খুশি হয়, আল্লাহ খুশি হলে নেক হয়, সওয়াব হয়। বলেন সুবহানাল্লাহ। কয়টা ধারা পেলাম? একটা হচ্ছে বান্দা ডাইরেক্ট আল্লাহর সাথে। আল্লাহ ক্ষমা করেছেন ওনাকে, কি কারণ? উনি আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর বান্দাদেরকে ক্ষমা করেছেন। প্রতিশোধ নেওয়ার ক্ষমতা ছিল কিন্তু প্রতিশোধ। এবার কথাটাকে যদি উল্টাই করেন, আমরা সবাই আটকে গেছি। বদনামের ক্ষেত্রে আটকে গেছি, দোষ বলার ক্ষেত্রে আটকে গেছি, গীবতের ক্ষেত্রে আটকে গেছি। এবার সবাই মিলে বলেন, আমরা হাসরের ময়দানে সবচেয়ে আটকায় যাব
কোনটাতে? আল্লাহর হকে নাকি বান্দার হকে? জোরে বলেন না। কারণ যাকে আপনি বউ হিসেবে দেখছেন, স্বামী হিসেবে দেখছেন, সেও কিন্তু আল্লাহর বান্দা। বউদেরকে আল্লাহ জিজ্ঞেস করবে জামাই সম্পর্কে তোমার রায় কি, জামাইকে জিজ্ঞেস করবে বউ হিসেবে বউ সম্পর্কে তোমার রায় কি। যদি সেখানে বলে যে আল্লাহ আমি সন্তুষ্ট না, হিসাব ক্লিয়ার। কারণ নিজের ভালো তো পাগলও বুঝে, আর নিজে বাঁচলে না বাপের নাম। কথা বলেন ঠিক না? সূরা নূহ আয়াত নাম্বার 10, 11, 12। এবার খেয়াল করেন, আস্তাগফিরু ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। যার মূল কথা হচ্ছে আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার করো, তওবা করো। কেন? ইন্নাহু কানা গাফফারা, কারণ যার কাছে তোমরা তওবা করছো তিনি অসম্ভব ক্ষমাশীল, কল্পনার বাইরে ক্ষমাশীল। অর্থাৎ তুমি যে গুনাহ নিয়ে ক্ষমা পাবা না চিন্তা করতেছো, এরকম 1 কোটি গুনাহ বেশি হলেও উনি ক্ষমা করতে পারে। গুনাহগার কারা? ক্ষমা চাইবো কার কাছে? কি মাফ পাওয়ার জন্য? আমরা তওবা করলাম, গুনাহ মাফ, লেনদেন শেষ, আর কোনো লেনদেন আছে? কিন্তু যখন বান্দা তওবা করে আল্লাহর কাছে, আল্লাহ পাক বলে যে একটা নিবি কেন, একটা নিবি কেন? আমি আল্লাহর কাছে তো ভান্ডারের কোনো অভাব নাই, তুই কাজ করবি একটার জন্য, আমি তোরে বাড়াই দিব আরো 3-4 দিকে। এবার 11 নম্বর আয়াতে দেখেন আল্লাহ পাক বলছেন ইউরসিলিস সামা আলাইকুম মিদরারান। বান্দারে ফলফলাদি হওয়ার জন্য বৃষ্টির দরকার হয়, যতই আপনি পানি দেন হবে না। বৃষ্টি ফলফলাদি হওয়ার জন্য, জমি উর্বর হওয়ার জন্য বৃষ্টির দরকার আছে। বান্দা তুমি গুনাহ মাফের জন্য তওবা করো, আমি গুনাহ মাফ তো করব, তোমাদের ফসল ভালো হওয়ার জন্য আমি আসমান থেকে মশল দ্বারাই বৃষ্টির ব্যবস্থা করে দেব। অ্যাপ্লিকেশন করছি একটা পাওয়ার জন্য, আল্লাহ দিছে কয়টা? এতটুকু আল্লাহ শেষ করে নাই। আল্লাহ তাআলা 12 নম্বর আয়াতে বলছে ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি। আমার কাছে তওবা করছো, মাফ পাবা, এতটুকু আমি আল্লাহ দিব না, মুষলধারায় বৃষ্টি নাজিল করব। ওয়ায়ুমদিদকুম, এবং তোমাদের সম্পদের মধ্যে আমি আধিক্যতা করে দিব, সম্পদ বাড়াই দিব। ওয়া বানিনা, এবং তোমাদের সন্তান বাড়াই দিব। তাহলে দেখেন সূরা নূহের 10, 11, 12 নম্বর আয়াত, শুধু 3টা আয়াত মাথায় রাখেন। দুনিয়া রাখবেন একদিকে, ইসলাম রাখবেন আরেকদিকে। এই আমার আবদারটা রাখবেন। আমরা যখন দুনিয়ার ব্রেন দিয়ে ইসলামেরকে দাড়ি পাল্লায় মাপতে চাই, প্যাঁচ লাগে ওই জায়গায়। কারণ আমার বুঝ আমার, আপনার বুঝ আমার। আচ্ছা, 2 ভাইয়ের মধ্যে, 1 মায়ের পেটে 2 ভাইয়ের মধ্যে তর্ক লাগে কেন? বুঝের ভিন্নতা হওয়ার কারণে। সবার বুঝতো আর এক না। মনে রাখবেন, দুনিয়া লজিক খুঁজে, লজিকে মিললে মানে, লজিকে না মিললে এটা হচ্ছে আমাদের একটা কমন বিষয়। ইসলাম ধর্ম গ্রহণের প্রথম শর্ত কি আনতে হবে? আর একটু জোরে। আচ্ছা বলেন তো ঈমান মানে কি? এবার বলেন, বিশ্বাস কি প্রমাণ দিয়ে হয় না প্রমাণ ছাড়া? প্রমাণ দিয়ে বিশ্বাস হয়। মুসলমান হওয়ার প্রথম শর্ত কি? ঈমান মানে কি? বিশ্বাস মানে কি? মেনে নিলাম। এই জায়গায় মুসলমানরা সবার চাইতে আগাই আছে। জগৎ বলে যে না দেখলে মানি না, মুসলমান বলে যে আমরা তোমাদের থেকে এক ডাং উপরে আছি, আমাদের দেখা লাগবে না। নবী মুস্তাফা বলেছেন আল্লাহ এক, সবাই মেনে নিল আল্লাহ এক। নবী মুস্তাফা বলেছেন কবর আছে, প্রশ্ন আছে, সবাই মেনে নিল তার কবর আছে, প্রশ্ন আছে। নবী মুস্তাফা একবার বললেন হাসর আছে, কিয়ামত আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, সবাই বিশ্বাস করলো। ঈমান। আর ঈমান বিশ্বাসটা আসে কোন জায়গা থেকে? হাত থেকে, কান থেকে, দাঁত থেকে, ঠোঁট থেকে, পেট থেকে, না মন থেকে? জোরে বলেন, আরো জোরে বলেন। মনের জায়গায় ঈমানের বাড়ি কোথায়? মনে। ঈমানের বাড়ি কোথায়? মনে। আর সেই মনটা হচ্ছে সেই জায়গা যেখানে আপনার বিশ্বাস থাকে। ইস্তেগফারকে নিজের জীবনের বন্ধু বানান। ইস্তেগফারকে বন্ধু বানানো মানে নামাজ ছেড়ে দেওয়া। কথা বলেন না ভাই? ইস্তেগফারকে বন্ধু বানানো মানে নামাজ ছেড়ে দেওয়া। দরুদকে বন্ধু বানানো মানে নামাজ ছেড়ে দেওয়া না। ইস্তেগফার হচ্ছে, আমি আমার ভাই বোন যারা শুনছেন, আমি আপনাদেরকে বলবো, যেহেতু আমাদের জীবনের মধ্যে ব্যস্ত সময় ওই মনে না থাকাটা একটু স্বাভাবিক, তাই আমি সবার কাছে প্রায় সময় বলি, অন্তত রাতের বেলা ঘুমানোর আগে ওযু করে শুবেন। তখন তার তেমন কোনো কাজ থাকে, ওই শুয়ে মোবাইল সিবা ছাড়া তার তেমন কোনো কাজ থাকে না। তো অজুটা করে যদি শুতে পারি, সারাটা রাত যতটা নিঃশ্বাস নিব
প্রত্যেকটা নিঃশ্বাস নেকির আমলে লেখা হয়ে যাবে, সুবহানাল্লাহ। কারণ আমাদের গুনাহ বেশি, সওয়াব কম, তাই এটা তো একটু কভার দিতে হবে, ঠিক না? তাহলে এই যে অজু করে শুলাম, আমাদের সওয়াবের লেভেল বাড়তেই আছে। এবার মৃত্যুর কথা তো বলা যায় না, যে কোনো সময় আসতে পারে। যদি কারো অজু অবস্থায় মৃত্যু হয়, সে ঈমান নিয়ে দুনিয়া থেকে যাওয়ার নিয়ামত অর্জন করবে, সুবহানাল্লাহ। এবার শোয়ার পরে যত কাজকর্ম যা আছে সব শেষ করার পরে বান্দা হিসেবে আল্লাহর কাছে তওবার মাধ্যমে হাজিরা দিবেন। তাহলে তওবাটা হয়ে গেল। এবার প্রত্যেকটা উম্মতের উপর নবীর একটা দরুদের হক আছে না নাই? জোরে বলে না, হক আছে না নাই? এবার লাস্টে নবীর উপর দরুদ পড়লেন যতবার আপনার সুযোগ হয়। তাহলে দরুদও যোগ হয়ে গেল, ইস্তেগফারও যোগ হয়ে গেল, অজুও যোগ হয়ে গেছে। এইরকম এই তিনটা কাজ যদি আমাদের জীবনের বন্ধু বানিয়ে যদি জীবনে 100 বার করতে পারি, মনে রাখবেন 100 বারও যদি করতে পারি, এই 100 বার করা আমলটার ভিতরে যদি একটা দিনের আমল আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়, জোরে বলেন না ভাই? মনে রাখবেন, জান্নাতে যাওয়ার জন্য একটা সিজদাই যথেষ্ট। জান্নাতে যাওয়ার জন্য একটা সিজদাই যথেষ্ট, বেশি কিছু লাগে না। তো কোন সিজদা আল্লাহর কাছে কবুল হয়েছে আমরা তো জানি না, সেজন্য বারবার সিজদা দেওয়া লাগে যে নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ। সবাই আমরা মৃত্যুর পরে চলে যাব কোথায়? কবরে। উঠবো সবাই কোথায়? হাসরের বিচারে পার হয়ে আমরা সবার চাওয়া কোথায় যাওয়া? আর একটু জোরে বলেন। জান্নাত তো মহা সুখের জায়গা, তাজরি মিন তাহতিহাল আনহার। সুখের কোনো অভাব নাই, সে বাড়ি জান্নাত। সৌন্দর্যের কোনো কমতি নাই, সে বাড়ি জান্নাত। খাওয়ার কোনো অভাব নাই, সে বাড়ি জান্নাত। রুচির কোনো অভাব হবে না, সে বাড়ি জান্নাত। শখের কোনো কমতি হবে না, সে বাড়ি জান্নাত। চাওয়া কখনো অপূর্ণ থাকবে না, সে বাড়ি জান্নাত। খেতে খেতে তৃষ্ণা মিটবে না, স্বাদ মিটবে না, বাড়ি হচ্ছে জান্নাত। এই জান্নাতটা দিতে পারেন কে? একটু জোরে বলেন। তাহলে চানেওয়ালা আমরা, দেনেওয়ালা আল্লাহ। আল্লাহটাকে তিনি রহমতের ভান্ডার। চানেওয়ালা আমরা, দেনেওয়ালা আল্লাহ। চানেওয়ালার ভিতরে না কমতি আছে? দেনেওয়ালার ভিতরে তো কোনো কমতি নাই। চানেওয়ালার ক্ষমতার মধ্যে লিমিটেশন আছে, দেনেওয়ালার ক্ষমতার মধ্যে কোনো লিমিটেশন নাই। চানেওয়ালার মধ্যে কিপটামি আছে, দেনেওয়ালার মধ্যে কিপটামি নাই। চানেওয়ালার ভিতরে হিংসা আছে, দেনেওয়ালার ভিতরে হিংসা। যেখানে রব আমাদের রহমান, নবী আমাদের রহমাতুল লিল আলামিন, যেখানে রব আমাদের রহমানুর রহিম, যেখানে নবী আমাদের রহমাতুল লিল আলামিন, সেই হিসেবে তো জান্নাত পাওয়ার সবচাইতে বড় অধিকার আমাদেরই বেশি আছে। মুসা নবীর উম্মত, আল্লাহর বান্দা, কিন্তু জান্নাত পাওয়ার প্রায়োরিটির ক্ষেত্রে আমাদের চাইতে পিছনে। কারণ তিনারা হচ্ছেন কালিমাল্লাহর গ্রুপ, আমরা হচ্ছি রহমাতুল লিল আলামিন গ্রুপ। ইব্রাহিম নবীর উম্মত এখানে আমাদের থেকে পিছনে, কারণ উনি খলিলুল্লাহর উম্মত, আমরা হাবিবুল্লাহর উম্মত। এবার আপনারাই বলেন, আমরা যদি জান্নাত না পাই, পাবে তো পাবে কে? জান্নাত যদি আমরাই না পাই, পাওয়ার অধিকার তো রহমান আমাদের প্রতি যেই পরিমাণ রহমান, এটা অন্য কারোদের প্রতি ছিল না। দেনেওয়ালা রহমান, আমরা হচ্ছে ভিখারি। সুপারিশ করনেওয়ালা নবী রহমাতুল লিল আলামিন। তো সেই হিসেবে পার্সেন্টেজ, চান্সের পার্সেন্টেজ তো আমাদের বেশি। এবার আসেন, আগের যুগের নবীর উম্মতরাও তো আল্লাহর বান্দা ছিল। মুসা নবীর উম্মতকে আল্লাহ ওয়ার্নিং দিয়েছে, দুইবার তিনবার। পরে যখন তারা মানে নাই আল্লাহর কথা, নূহ আলাইহিস সালামের উম্মত, লূত নবীর উম্মত, আল্লাহ ওয়ার্নিং দিয়েছেন একবার, দুইবার, মানে নাই। কার হুকুম মানে নাই? আল্লাহর হুকুম না মানলে সওয়াব না গুনাহ? যার যত গুনাহ বেশি, বুঝতে হবে তার আমলে আল্লাহর হুকুম অমান্য বেশি, ঠিক না? এবার একটা কথা বলেন, আমি আমারটা বলি, আপনি আপনারটা বলেন। যারটা তো শেষে আমরা জানি। আমি মোকাররম বাড়ির জীবনে আমার জ্ঞান ধারণা মোতাবেক আমার জীবনে সওয়াবের তুলনায় গুনাহ বেশি, আমি যতটুকু জানি। আপনারটা আপনি একটু বলুন তো, আমাদের জীবনে সওয়াব বেশি না গুনাহ বেশি? যার গুনাহ বেশি হাত তুলে একটু দেখান তো, কার কার গুনাহ বেশি। তাহলে আমার সাক্ষী আমি দিলাম, আপনার সাক্ষী আপনি দিলেন। হাজার গুনাহ করার পরও এখনো যে বাচ্চা আছি, এটাও আল্লাহ বাঁচাই রাখছেন নবী। সেই হিসেবে তো নবী আমাদের থেকে কিছু পাওনা আছে, অবশ্যই লিগ্যালি ভাবে পাওনা আছে। তো সে সত্যি করে বলেন তো, আগের যুগের গুনাহ বেশি নাকি এখন গুনাহ বেশি? জোরে বলেন না। আগে গুনাহ করতে যাওয়া লাগতো, এখন যেখানে বসে থাকি এখানেই গুনাহ। জোরে বলেন না। পাঁচজন এক টেবিলে বসলে সেখানে তো গীবতের গুনাহ আছে।
টিভি দেখতে বসলে গুনাহ আছে বলে না, টিভি দেখতে বললে সব জায়গায়, কিন্তু আল্লাহ পাক এখনো আমাদেরকে রহমত করে যাচ্ছেন। কত চমৎকার একটা হাদিস শরীফ, যদি আমরা আমল করতে পারি। কে না চায় তার দোষ গোপন থাকুক? সবাই চায়। দুনিয়াতে জানলে কয়জনে জানবে? 1 লাখ জন সরে প্রকাশ হয়ে জানবে সবাই। এবার আপনি যদি মনে করেন যে আপনি জানার পর আপনার ভাইয়ের গোপন কথা প্রকাশ করবেন, করেন, কিন্তু মনে রাখবেন আপনারটা প্রকাশ। এবার আপনি যদি পছন্দ করেন যে আপনারটা প্রকাশ হোক, তাহলে করেন। আর যদি আপনি চান না আমারটা জেনে কেউ না জানে, তাহলে আপনার কর্তব্য আপনার আরেকজন ঈমানি ভাই বোনের গোপন খবর গোপন রেখে ওনার ইজ্জতকে হেফাজত করা। বলেন না সুবহানাল্লাহ। এটাই তো ইসলামের সৌন্দর্য। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার সৃষ্টিতে সবচাইতে সৃষ্টির জগতে দামি আল্লাহ নিজে যাদেরকে বানিয়ে দিয়েছেন তারাই হচ্ছে আশরাফুল মখলুকাত। সুবহানাল্লাহ। এই অর্জন আমাদের নয়, এটা আল্লাহর দান। একটা হচ্ছে অর্জন করা, একটা হচ্ছে মওলা দয়া করে দান করা। তাহলে আমরা ক্লিয়ার হলাম, অর্জন আমাদের নয়, সবই রবের দান। এবার বলেন আওয়াজ দিয়ে, আমরা কি শ্রেষ্ঠ হয়েছি নাকি রব বানিয়েছেন? এবার আমাদের দায়িত্বটা কি? এক কথাই উত্তর, সেই শ্রেষ্ঠত্বের আসনটা ধরে রাখা। রব দয়া করে আমাদেরকে রোল নাম্বার 1 বানিয়ে দিয়েছে। এবার আমাদের দায়িত্ব হচ্ছে একটাকে, বলেন না, একটাকে ধরে রাখা। আর এই একটাকে ধরে রাখার জন্য 2টা জিনিসের বড় দরকার। একটার নাম হচ্ছে ঈমান, আরেকটার নাম হচ্ছে নেক আমল। ঈমানের বিষয়টা আমরা মোটামুটি বুঝতে পারছি। এবার আমলের বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। এই 1 নাম্বার আসন ধরে রাখার জন্য আমাদের সকলের কয়টা জিনিসের দরকার ভাইয়া? একটার নাম ঈমান, আরেকটার নাম নেক আমল। একটার নাম ঈমান, একটার নাম। এইবার এই নেক আমলের ভিতরে নামাজ আছে না? আছে না নাই? হজ যাকাত আছে না নাই? তাহলে এই সমস্ত কাজ কেন করব? আমরা যেন রোল নাম্বার 1টা ধরে রাখতে পারি। এবার সেই নেক আমলের 2টা ধারা, একটা হচ্ছে আল্লাহর হকের মাধ্যমে আসে, আর একটা হচ্ছে বান্দার হকের মাধ্যমে আসে। এবার আসেন, আমাদের জীবনে কি সওয়াব বেশি না গুনাহ বেশি? তাহলে এই গুনাহটা কমাতে হবে না? এই গুনাহ কমানোর জন্য একটা হাতিয়ার আছে, সেই হাতিয়ারের নাম কি? জোরে বলেন। এই হাতিয়ারটা, এই দয়াটা আল্লাহ সবাইকে দিছে কি দেয় নাই? এই হাতিয়ারের নাম কি? ওই হাতিয়ারের নাম কি? এবার কারো দোষ ধরার দরকার নাই, কারো দিকে তাকানোর দরকার নাই। গত 3 মাসে আমরা কয়বার তওবা করছি, নিজেকে প্রশ্ন করলেই হিসাব মিলে যাবে। আল্লাহ তওবার সুযোগ দিয়ে রেখেছেন, আমরা গাদারা সেটাও নিতে পারি নাই। তওবার রাস্তা খোলা আছে না নাই? নিতে জানি নাই, ব্যর্থতা আমাদের। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, ইস্তেগফার, তওবা এমন একটা নিয়ামত, গুনাহগার যখন তওবা করে তার গুনাহ কমতে থাকে, তওবা করার কারণে সওয়াব বাড়তে থাকে। বলেন সুবহানাল্লাহ। শুধু এতটুকুই সীমাবদ্ধ থাকে না, যে যত বেশি ইস্তেগফারের সাথে বন্ধুত্ব করতে পারবে, দুনিয়াবি নিয়ামত আল্লাহ তাকে বাড়াই দিবে। যতগুলা গুনাহ ততগুলা কার হুকুম অমান্য করছি? তা আমরা এখনো বেঁচে আছি কেমনে? ওরাও তো রবের বান্দা, আমরাও তো রবের বান্দা। এবার জগৎ জিজ্ঞেস করে, সূর্য তো তখনও ছিল যখন ফেরাউন নদীর মধ্যে নীল নদে ডুবছে। সূর্য তো তখন ছিল যখন আল্লাহর আযাব লূত নবীর উম্মতের উপর আসছে। এখনো তো সেই সূর্য আছে, এখনো তো সেই চন্দ্র আছে, এখনো তো সেই আসমান আছে, এখনো তো সেই জমিন আছে। জোরে বলেন। এই হাতিয়ারটা, এই দয়াটা আল্লাহ সবাইকে দিছে কি দেয় নাই? এই হাতিয়ারের নাম কি? ওই হাতিয়ারের নাম কি? এবার কারো দোষ ধরার দরকার নাই, কারো দিকে তাকানোর দরকার নাই। গত 3 মাসে আমরা কয়বার তওবা করছি, নিজেকে প্রশ্ন করলেই হিসাব মিলে যাবে। আল্লাহ তওবার সুযোগ দিয়ে রেখেছেন, আমরা গাদারা সেটাও নিতে পারি নাই। তওবার রাস্তা খোলা আছে না নাই? নিতে জানি নাই, ব্যর্থতা আমাদের। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, ইস্তেগফার, তওবা এমন একটা নিয়ামত, গুনাহগার যখন তওবা করে তার গুনাহ কমতে থাকে, তওবা করার কারণে সওয়াব বাড়তে থাকে। বলেন সুবহানাল্লাহ। শুধু এতটুকুই সীমাবদ্ধ থাকে না, যে যত বেশি ইস্তেগফারের সাথে বন্ধুত্ব করতে পারবে, দুনিয়াবি নিয়ামত আল্লাহ তাকে বাড়াই দিবে। যতগুলা গুনাহ ততগুলা কার হুকুম অমান্য করছি? তা আমরা এখনো বেঁচে আছি কেমনে? ওরাও তো রবের বান্দা, আমরাও তো রবের বান্দা। এবার জগৎ জিজ্ঞেস করে, সূর্য তো তখনও ছিল যখন ফেরাউন নদীর মধ্যে নীল নদে ডুবছে। সূর্য তো তখন ছিল
যখন আল্লাহর আযাব লূত নবীর উম্মতের উপর আসছে, এখনো তো সেই সূর্য আছে, এখনো তো সেই চন্দ্র আছে, এখনো তো সেই আসমান আছে, এখনো তো সেই জমিন আছে। আল্লাহ, যা করেছি অন্যায় করেছি, তুমি তো সব জানো, তুমি দয়া মেহেরবানি করে মাফ করে দাও, মাফ করে দাও, তুমি একটু আমার তওবা কবুল করো, আমাকে ক্ষমা করে দাও। এর যুগের তুলনায় এই যুগে গুনাহ করাটা সহজ হয়েছে, কিন্তু আমরা দেখছি, সৃষ্টি বলছে, আমরা দেখছি ওরা গুনাহ করতেই আছে, তুমি তো আযাব দিচ্ছই না, বরঞ্চ উল্টা তাদেরকে রহমত করে যাচ্ছ, নিয়ামত বাড়িয়ে দিয়ে যাচ্ছ, রিজিক বাড়িয়ে দিয়ে যাচ্ছ, রহমত করে যাচ্ছ। আল্লাহ, তুমি তাদেরকে আযাবও দিচ্ছ না, ধ্বংসও করছো না, দেশই করছো না, কারণ তোমার আযাব আসলে টিকে থাকার ক্ষমতা তো কারো নাই। ওরা টিকে আছে কিভাবে? রব বলে যে তোমরা যা আগে বলছো তাও সত্য, এখন যা বলছো তাও সত্য, কিন্তু পার্থক্য হচ্ছে আগের গুলা ছিল এক গ্রুপ, এটা হচ্ছে আরেক গ্রুপ। আগের গুলা ছিল মুসা কালিমুল্লাহ গ্রুপ, এটা হাবিবুল্লাহ গ্রুপ, ওটা রুহুল্লাহ গ্রুপ, এটা হাবিবুল্লাহ গ্রুপ, এটা কালিমুল্লাহ গ্রুপ, এটা হাবিবুল্লাহ গ্রুপ, এটা দাউদ খলিফাতুল্লাহ গ্রুপ, এটা হাবিবুল্লাহ গ্রুপ। ওরা ছিল আমার নবী, ওরা হচ্ছে আদম ইস্তাফা ওয়ালা, এই হচ্ছে আমার মুস্তাফা ওয়ালা, মুস্তাফা ওয়ালা, মুস্তাফা ওয়ালা। কোরআন ডাক দিয়ে বলে ওয়ামা কানাল্লাহু লিয়ুযিবাহুম ওয়া আনতা ফীহিম। ও জমিন, আল্লাহ পাক বলে ওই জমিনে আমি আল্লাহ আযাব কিভাবে দিব যে জমিনে আমার হাবিব রাহমাতুল লিল আলামিন নবী আপনি শুয়ে আছেন। সমস্ত সৃষ্টি রবের কাছে ফরিয়াদ করছে, মওলা আগের যুগের গুলাও বান্দা, এগুলাও তোমার বান্দা, কিন্তু আগের যুগের গুলা যত গুনাহগার ছিল এর চাইতে আরো 10 গুণ বেশি এই গুনাহগার গুলাই বেশি গুনাহ করে। কারণ আগের যুগে ফেসবুক, ইউটিউব, ইন্টারনেট ছিল না, গুনাহ করাটা কঠিন ছিল। এখন গুনাহটা পকেটে পকেটে হয়ে গেছে, কলে কলে হয়ে গেছে, মোবাইলে মোবাইলে হয়ে গেছে, ইউটিউবে ফেসবুকে হয়ে গেছে, ইন্টারনেটের মাধ্যমে হয়ে গেছে। আগে কলেজ ভার্সিটি তেমন ছিল না, এখন কলেজ ভার্সিটি হওয়ার মাধ্যমে, ক্যাফে হওয়ার মাধ্যমে, রেস্টুরেন্ট হওয়ার মাধ্যমে প্রেমের বাজার বড় হয়ে গেছে, প্রেমের বাজার গরম হয়ে গিয়েছে। মোলা আগে যে প্রেমটা করতে 10 বছর লাগতো সেটা এখন তারা 1 মিনিটেও করে ফেলতে পারে। আগে একটা মানুষের সাথে যোগাযোগ করতে তাদের 6 মাস 7 মাস চিঠি দিয়ে অপেক্ষা করা লাগতো, এখন হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিলেই আই লাভ ইউ টু বললে কাজ হয়ে যাচ্ছে। তো সৃষ্টি বলছে আল্লাহ গজব তো দিচ্ছ না, বরং তাদেরকে দয়া করে যাচ্ছ। উল্টা আবার তুমি কি বললা? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার বান্দা, সবার থেকে নিরাশ হলেও আমি রব থেকে নিরাশ হইস না, মন খারাপ করিস না। তো মারাত্মক কথা, গুনাহ করছি, আবার আল্লাহ পাক বলতেছে আচ্ছা থাক, নিরাশ হইস না। তাই আযাব দিবে তা না, উল্টা বলতেছে থাক, নিরাশ হইস। এরপরের অংশে আল্লাহ কি বলছেন? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। ও আমার নবীর উম্মত, নিরাশ তো হওয়ার দরকারও নাই, কারণ তোদের জন্য আমি একটু স্পেশাল। শুধু তাই নয়, যতটা গুনাহ করে আমাকে নারাজ করেছিস, যেটা তোর জাহান্নামে যাওয়ার কারণ হবে, সুযোগ বুঝে মন থেকে অনুশোচনা নিয়ে কান্নাকাটি করে শুধু একবার আমাকে বল, আল্লাহ ভুল করেছি মাফ করে দাও, ভুল করেছি মাফ করে দাও, ভুল করেছি মাফ করে দাও। চোখের পানি ছেড়ে ছেড়ে মনে অনুশোচনা নিয়ে ভুলটা স্বীকার করে, কাউকে কিচ্ছু বলার দরকার নেই, পাশের জনকেও খবর দেওয়ার দরকার নেই, তুই মনে মনে বল আল্লাহ ভুল করছি মাফ করে দাও। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। বান্দারে, তুই তওবা করবি একবার, আমি যদি খুশি হই তোর তওবাতে সারা জীবনের লক্ষ কোটি গুনাহ মাফ করে দিতে রাজি আছি। সেজন্য অনেক যুবক যুবতী আমাদের ভাই বোনদের মাথায় বসে আছে, মারা ভালোবাসে, বাবারা ভালোবাসে না। আমি শ্রদ্ধার সাথে বলি, মারাও ভালোবাসে, বাবারাও ভালোবাসে। মায়ের ভালোবাসা মায়ের মতো, বাবার ভালোবাসা বাবার মতো। আপনার আমার মা হয়তো আমাদের ব্যথায় ব্যতীত হচ্ছে, চোখ থেকে পানি ফেলছে, বাবারা তো পুরুষের জাত, চোখের পানি তো মানায় না, ছোট্টবেলা থেকে শিখানো হয়েছে, কথা বলেন ঠিক কিনা? পুরুষের চোখে পানি মানায় না, ছোট্টবেলা থেকে শিখানো সেই বাক্য তাদের মাথায় বসে আছে। বাবারা তো কান্না করতে পারে না, সমাজের মানুষ হাসবে, পুরুষ হয়ে কিভাবে তুমি কান্না করো? হয়তো কান্নার মাধ্যমে ভালোবাসা দেখাতে পারে না, কিন্তু আপনি একটু খেয়াল করে দেখেন, সকালবেলা চাকরিতে চলে যাচ্ছে, এটাই তো সন্তানের ভালোবাসার বহিঃপ্রকাশ,
বলেন না সুবহানাল্লাহ। রোদের নিচে দাঁড়ায় কাজ করছে বাবা, এই উত্তপ্ত গরম রোদের মধ্যে টাকা কামানোর জন্য, সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার জন্য। এটাই তো বাবার ভালোবাসা। ঠেলা গাড়ি টানছে বাবার ভালোবাসা, ভ্যান গাড়ি টানছে বাবার ভালোবাসা। বয়সে কভার করে না, শক্তি কভার করে না, তারপরও রিকশা চালাচ্ছে বৃষ্টিতে ভিজে, রোদে শুকিয়ে। এটাই তো বাবাদের ভালোবাসা। দেশ ছেড়ে প্রবাসে চলে গিয়েছে, এটাই তো বাবাদের ভালোবাসা। যেমন মারা সহজে ভালোবাসা দেখাইতে পারে, সন্তান একটা কাঁটা ফুটলে পায়ের মধ্যে মা দুই চোখের পানি ছেড়ে যখন কান্না করে, জগৎ দেখে বলে যে মা নিশ্চয়ই সন্তানকে ভালোবাসে বলেই কাঁটা ফুটেছে সন্তানে, ব্যথা লেগেছে মায়ের অন্তরে। তো বাবাও তো সন্তানের পিতা, বাবাও তো সন্তানকে ভালোবাসে, কিন্তু সন্তানের কাঁটা, সন্তানের পায়ে কাঁটা ফুটলে না, পা কেটে গেলেও বাবার চোখে সহজে পানি আসে না। তার মানে তো এটা নয় যে বাবারা ভালোবাসে না, ভালোবাসে। মায়ের ভালোবাসার বহিঃপ্রকাশ একরকম, বাবার ভালোবাসার বহিঃপ্রকাশ আরেক রকম। তো আমরা মানুষরা কমনগতভাবে যেটা দেখি সেটাকেই মানার চেষ্টা করি, যেটা দেখি না সেটাকে বিশ্বাস করার চেষ্টা করি না। যা রাখলাম আল্লাহ খুশি হলো, করলাম আল্লাহ খুশি হলো, যাকাত দিলাম আল্লাহ খুশি হলো, রাস্তা থেকে একটা কাঁটা সরিয়ে দিলাম বান্দা খুশি হলো, আল্লাহ খুশি হলো, ক্ষুধার্তকে খাওয়ালাম বান্দা খুশি হলো, আল্লাহ খুশি হলো, তৃষ্ণার্তকে পানি পান করালাম বান্দা খুশি হলো, আল্লাহ খুশি হলো। সুবহানাল্লাহ। স্বামী হিসেবে যখন স্ত্রীর মাথায় হাত বুলাই দিলাম বান্দা খুশি হলো, আল্লাহ খুশি হলো। স্ত্রী হিসেবে যখন স্বামীর হক আদায় করার সর্বোচ্চ চেষ্টা করলাম বান্দা খুশি হলো, আল্লাহ খুশি হলো। ছোট ভাই হিসেবে যখন বড় ভাইকে একটু শ্রদ্ধা করলাম বান্দা খুশি হলো, আল্লাহ খুশি হয়ে গেল। বড় ভাই হিসেবে যখন ছোট ভাইকে বট গাছের মতো ছায়া দিয়ে রাখলাম বান্দা খুশি হলো, আল্লাহ খুশি হয়ে গেল। সুবহানাল্লাহ। ব্যবসা করার সময় যখন এক নাম্বারকে এক নাম্বার বলে যখন বিক্রি করলাম, বান্দা যখন শর্টটা পেল বান্দা খুশি হলো, আল্লাহ খুশি হয়ে গেল। বান্দা খুশি হলো, আল্লাহ খুশি হয়ে গেল। রাগের প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকার পরও ক্ষমা করে দিলাম বান্দা খুশি হলো, আল্লাহ খুশি হয়ে গেল। দুই ভাবে পেলাম, একটা বান্দা করলো ডাইরেক্ট আল্লাহ খুশি হলো, আর একটা বান্দা করলো আরেক বান্দা খুশি হওয়ার মাধ্যমে আল্লাহ খুশি হলো। যেটা আল্লাহ খুশি হলো ডাইরেক্ট সেটাকে আমরা বলি হকুল্লাহ, আর যেটা বান্দা খুশি হওয়ার মাধ্যমে আল্লাহ খুশি হলো এটাকে বলা হয় হকুল ইবাদ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাসরের ময়দানে একজন আসামি যাবে আল্লাহর কাঠগড়ায়। সে যাওয়ার সাথে সাথে চতুর্দিক থেকে রহমতের পর্দা এসে তাকে আড়াল করে ফেলবে। ওই রহমতের চাদরের ভিতরে আল্লাহ তাআলা তার থেকে হিসাব নিকাশ শুরু করবেন। ওই রহমতের চাদরের ভিতর আল্লাহ পাক ওনার থেকে হিসাব নিকাশ শুরু করবেন। হিসাব নিকাশ করতে করতে দেখা যাবে ওনার গুনার পাল্লা ভারী, নেকির পাল্লা হালকা। হিসাব মোতাবেক কোথায় যাবে? জান্নাত। যখন ওনার হিসাবটা নেওয়া হবে উনি তো চিন্তিত থাকবে, টেনশনে থাকবে। যখন হিসাব নেওয়া শুরু করবেন আল্লাহ তাআলা বলবেন, অমুক দিন অমুক জায়গায় বান্দা তুমি কি এই কাজটা করেছো? তিনি উত্তর দিবেন, আল্লাহ হ্যাঁ আমি করেছি। ওই কাজটা তুমি করেছো? আল্লাহ আমি করেছি। এটা তুমি বাদ দিয়েছো? আল্লাহ আমি বাদ দিয়েছি, ভুল করেছি। আল্লাহ জিজ্ঞেস করতে থাকবেন, উনি স্বীকার করতে থাকবেন। করতে 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 সব সাক্ষী রিয়াই শেষ। এবার আল্লাহ তাআলা বলবেন, ও আমার ফেরেশতা, ওর গুনার খাতাটা মুছে দাও। ও আমার ফেরেশতারা, আমার বান্দার গুনার খাতাটা আড়াল করে ফেলো, মুছে দাও, লুকিয়ে ফেলো, প্রকাশ করিও না। তাকে আমি আল্লাহ জান্নাত দান করলাম। এবার ফেরেশতারা জিজ্ঞেস করবে, মাওলা গুনার পাল্লাটাই ভারী ছিল, নেকির পাল্লা তো হালকা, কোন হিসাবে জান্নাতটা দিলা জানতে বড় ইচ্ছা হচ্ছে। রব বলবে যে আমি মালিক ইয়াউমিদ্দিন, যা মন চাই তা করবো। তারপর আমাদের কাছে মেসেজটুকু যেন পৌঁছাতে পারে, আমরা যেন চরিত্রে সে পরিবর্তন আনতে পারি, রব দয়া করে নবীর মাধ্যমে জানিয়ে দিচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। রব ফেরেশতাদেরকে বলবেন, এই বান্দা আমার সেই বান্দা যে আসার পরে আমি রহমতের চাদর দিয়ে তাকে সবার থেকে আড়াল করেছি। কেন জানো? এই বান্দা সেই বান্দা যে দুনিয়াতে থাকা অবস্থায় আমার অনেক বান্দার ইজ্জত নষ্ট হওয়ার মতো গোপন খবর সে জানতো, কিন্তু সে কখনো প্রকাশ করে নাই। সেই বান্দা বেইজ্জত হবে বলে সে দুনিয়াতে আমার বান্দাদের ইজ্জত রক্ষা করেছে। আমি আল্লাহর দিকে তাকিয়ে আজকে হাসরের ময়দানে আমি পর্দার ভিতর রেখে তার ইজ্জত হেফাজত করে দিয়েছি। আল্লাহ তো মাফটা যে কেন করলাম? রব বলে যে এই সে বান্দা যে সামর্থ্য থাকার পরও প্রতিশোধ নেয় নেই, ক্ষমার পর ক্ষমা করেছে,
ক্ষমার পর ক্ষমা করেছে। আমি রবের দিকে তাকাই, আমার বান্দাদেরকে ক্ষমা করেছে। আজ আমি রব খুশি হয়ে তার সারা জীবনের গুনাহকে ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ। মনে রাখবেন আমার ভাইয়েরা, বান্দা এবং আল্লাহর সাথে যে হকের লেনদেনের বিষয়টা আছে, এখানে যদি কোনো কেউ কমতিও হয়ে যায়, আল্লাহ চাইলে মাফ করে দিবে, আল্লাহর ইচ্ছা। এমনও হতে পারে হাসরের ময়দানে 1000 ওয়াক্ত নামাজ আদায়কারী জান্নাতে চলে যাচ্ছে, আবার 50,000 ওয়াক্ত নামাজ আদায়কারী জাহান্নামে চলে যাচ্ছে। এবার আপনি যদি বলেন যে তার কাছে তো 40,000 ওয়াক্ত নামাজ বেশি আছে, তারপরেও জাহান্নামে যাচ্ছে কেন, বুঝে নিতে হবে সে এইদিকে পাস করলেও আরেকটা জায়গায় ধরা খেয়ে গেছে। এই যে বুঝে আসছে বিষয়টা। এবার আসেন, আমি শুধু বলবো, আপনারা শুধু বলবেন আল্লাহর হক না বান্দার হক, শুধু আপনারা বলবেন। ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশারের নামাজ, তাহাজ্জুদের নামাজ, জুমার নামাজ, রমজানের রোজা, একটু জোরে রমজানের রোজা, নফল রোজা, হজের কাজ, যাকাতের কাজ, মানুষের জায়গা খাওয়া, কার হক? মা বাবার সেবা, জোরে বলেন না, বান্দার হক। মা বাবার সেবা, মায়ের সেবা, বাবার সেবা, মায়ের সেবা, বাবার সেবা, স্ত্রীর হক, স্বামীর হক, স্বামীর হক, ভাইয়ের হক, বোনের হক, রাস্তার হক, জোরে জোরে জোরে, দোকানের হক, চোখের হক, হাতের হক, জবানের হক, নজরের হক, এগুলো সব বান্দার। এবার বলেন তো আমরা কোনটাতে বেশি আটকাবো? আমাদের বেশিরভাগ গুনাহ কোনটাতে? বান্দার। কার হক? এবার মনে রাখবেন, আল্লাহর হক যদি নষ্ট হয়, ক্ষমা পাওয়ার পার্সেন্টেজ 99.99%, কারণ সেটা আপনার সাথে আল্লাহ ডাইরেক্ট ব্যাপার। কিন্তু বান্দার হকে ক্ষমা না পাওয়ার পার্সেন্টেজ 99.99%। কেন জানেন? বান্দা মাফ না করলে তো আল্লাহ। এবার বলেন কোনটাতে আমাদের বেশি সজাগ হওয়া দরকার? বান্দার হকটাকে যে আমরা যে সজাগ হওয়া দরকার, হব কিভাবে? ওই বান্দার হকটাতে সজাগ হওয়ার জন্য যেটাই পাওয়ার ইঞ্জিন হিসেবে কাজ করে সেটাই হচ্ছে আল্লাহর হক। সুবহানাল্লাহ। সেজন্য কোরআনে বলা হয়েছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার। হে আমার বান্দারা, নামাজকে আগলে ধরো, সেটা তোমাকে ফাহিশাত, অশ্লীল কাজ থেকে, বান্দার হক নষ্ট করা থেকে তোমাকে রক্ষা করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। যখন আমরা নামাজ পড়ি তখন ডাইরেক্ট খুশি হয় কে? সেজন্য নামাজ পড়াটা সওয়াব। এবার সওয়াব যেহেতু আমরা পেয়েছি, গুনাহ কাকে বলে? উত্তরটা সহজ। রব খুশি হলে যদি সওয়াব হয়, গুনাহ কখন হবে? রব যখন নারাজ হয়। আল্লাহকে যখন নামাজ পড়ে আমরা আদায় করি তখন কে খুশি হয়? আল্লাহ খুশি হয়। নামাজ যখন পড়ি তখন কে খুশি হয়? এখানে মাঝখানে আর কিছু আছে? জোরে বলেন না, মাঝখানে কোনো কিছু আছে? তাহলে এটা হচ্ছে আল্লাহর হক। আল্লাহর হক, আল্লাহ খুশি হলে ডাইরেক্ট সওয়াব একটা পেয়ে গেলাম। আরেকটা হচ্ছে বান্দার মাধ্যমে আল্লাহ খুশি হওয়া, সেখানেও আল্লাহ খুশি হলে সওয়াব আছে, ঠিক কি না? সন্তান হিসেবে যখন মার সেবা করি তখন মা খুশি হয়, মা খুশি হলে আল্লাহ খুশি হয়, আল্লাহ খুশি হলে নেক হয়, সওয়াব হয়। বলেন সুবহানাল্লাহ। কয়টা ধারা পেলাম? একটা হচ্ছে বান্দা ডাইরেক্ট আল্লাহর সাথে। আল্লাহ ক্ষমা করেছেন ওনাকে কি কারণ? উনি আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর বান্দাদেরকে ক্ষমা করেছেন। প্রতিশোধ নেওয়ার ক্ষমতা ছিল কিন্তু প্রতিশোধ। এবার কথাটাকে যদি উল্টাই করেন, আমরা সবাই আটকে গেছি। বদনামের ক্ষেত্রে আটকে গেছি, দোষ বলার ক্ষেত্রে আটকে গেছি, গীবতের ক্ষেত্রে আটকে গেছি। এবার সবাই মিলে বলেন আমরা হাসরের ময়দানে সবচেয়ে আটকে যাব কোনটাতে? আল্লাহর হকে নাকি বান্দার হকে? জোরে বলেন না। কারণ যাকে আপনি বউ হিসেবে দেখছেন, স্বামী হিসেবে দেখছেন, সেও কিন্তু আল্লাহর বান্দা। বউদেরকে আল্লাহ জিজ্ঞেস করবে জামাই সম্পর্কে তোমার রায় কি, জামাইকে জিজ্ঞেস করবে বউ হিসেবে বউ সম্পর্কে তোমার রায় কি। যদি সেখানে বলে যে আল্লাহ আমি সন্তুষ্ট না, হিসাব ক্লিয়ার। কারণ নিজের ভালো তো পাগলও বুঝে, আর নিজে বাঁচলে না বাপের নাম। কথা বলেন ঠিক না? সূরা নূহ আয়াত নাম্বার 10, 11, 12। এবার খেয়াল করেন, আস্তাগফিরু ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। যার মূল কথা হচ্ছে আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার করো, তওবা করো। কেন? ইন্নাহু কানা গাফফারা। কারণ যার কাছে তোমরা তওবা করছো তিনি অসম্ভব ক্ষমাশীল, কল্পনার বাইরে ক্ষমাশীল। অর্থাৎ তুমি যে গুনাহ নিয়ে ক্ষমা পাবা না চিন্তা করতেছো, এরকম 1 কোটি গুনাহ বেশি হলো উনি ক্ষমা করতে পারে। গুনাহগার কারা? ক্ষমা চাইবো কার কাছে? কি মাফ পাওয়ার জন্য? আমরা তওবা করলাম, গুনাহ মাফ, লেনদেন শেষ। আর কোনো লেনদেন আছে?
কিন্তু যখন বান্দা তওবা করে আল্লাহর কাছে, আল্লাহ পাক বলে যে একটা নিবি কেন, একটা নিবি কেন? আমি আল্লাহর কাছে তো ভান্ডারের কোনো অভাব নাই, তুই কাজ করবি একটার জন্য, আমি তোরে বাড়াই দিব আরো 3-4 দিকে। এবার 11 নম্বর আয়াতে দেখেন আল্লাহ পাক বলছেন ইউরসিলিস সামা আলাইকুম মিদরারান, বান্দারে ফলফলাদি হওয়ার জন্য বৃষ্টির দরকার হয়, যতই আপনি পানি দেন হবে না। বৃষ্টি ফলফলাদি হওয়ার জন্য, জমি উর্বর হওয়ার জন্য বৃষ্টির দরকার আছে। বান্দা তুমি গুনাহ মাফের জন্য তওবা করো, আমি গুনাহ মাফ তো করব, তোমাদের ফসল ভালো হওয়ার জন্য আমি আসমান থেকে মশল দ্বারাই বৃষ্টির ব্যবস্থা করে দেব। অ্যাপ্লিকেশন করছি একটা পাওয়ার জন্য, আল্লাহ দিছে কয়টা? এতটুকু আল্লাহ শেষ করে নাই। আল্লাহ তাআলা 12 নম্বর আয়াতে বলছে ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি, আমার কাছে তওবা করছো মাফ পাবা, এতটুকু আমি আল্লাহ দিব, মশল দ্বারাই বৃষ্টি নাজিল করব। ওয়ায়ুমদিদকুম, এবং তোমাদের সম্পদের মধ্যে আমি আধিক্যতা করে দিব, সম্পদ বাড়াই দিব। ওয়া বানিনা, এবং তোমাদের সন্তান বাড়াই দিব। তাহলে দেখেন সূরা নূহের 10, 11, 12 নম্বর আয়াত, শুধু 3টা আয়াত মাথায় রাখেন। দুনিয়া রাখবেন একদিকে, ইসলাম রাখবেন আরেকদিকে। এই আমার আবদারটা রাখবেন। আমরা যখন দুনিয়ার ব্রেন দিয়ে ইসলামেরকে দাড়ি পাল্লায় মাপতে চাই, প্যাঁচ লাগে ওই জায়গায়। কারণ আমার বুঝ আমার, আপনার বুঝ আমার। আচ্ছা, দুই ভাইয়ের মধ্যে, এক মায়ের পেটে দুই ভাইয়ের মধ্যে তর্ক লাগে কেন? বুঝের ভিন্নতা হওয়ার কারণে। সবার বুঝ তো আর এক না। মনে রাখবেন, দুনিয়া লজিক খুঁজে, লজিকে মিললে মানে, লজিকে না মিললে, এটা হচ্ছে আমাদের একটা কমন বিষয়। ইসলাম ধর্ম গ্রহণের প্রথম শর্ত কি আনতে হবে? আর একটু জোরে। আচ্ছা বলেন তো ঈমান মানে কি? এবার বলেন, বিশ্বাস কি প্রমাণ দিয়ে হয় না প্রমাণ ছাড়া? প্রমাণ দিয়ে বিশ্বাস হয়। মুসলমান হওয়ার প্রথম শর্ত কি? ঈমান মানে কি? বিশ্বাস মানে কি? মেনে নিলাম। এই জায়গায় মুসলমানরা সবার চাইতে আগাই আছে। জগৎ বলে যে না দেখলে মানি না, মুসলমান বলে যে আমরা তোমাদের থেকে এক ডাং উপরে আছি, আমাদের দেখা লাগবে না। নবী মুস্তাফা বলেছেন আল্লাহ এক, সবাই মেনে নিল আল্লাহ এক। নবী মুস্তাফা বলেছেন কবর আছে, প্রশ্ন আছে, সবাই মেনে নিল তার কবর আছে, প্রশ্ন আছে। নবী মুস্তাফা একবার বললেন হাসর আছে, কিয়ামত আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, সবাই বিশ্বাস করলো। ঈমান। আর ঈমান বিশ্বাসটা আসে কোন জায়গা থেকে? হাত থেকে, কান থেকে, দাঁত থেকে, ঠোঁট থেকে, পেট থেকে, না মন থেকে? জোরে বলেন, আরো জোরে বলেন। মনের জায়গায় ঈমানের বাড়ি কোথায়? মনে। ঈমানের জায়গা, ঈমানের বাড়ি কোথায়? মনে। আর সেই মনটা হচ্ছে সেই জায়গা যেখানে আপনার বিশ্বাস থাকে। ইস্তেগফারকে নিজের জীবনের বন্ধু বানান। ইস্তেগফারকে বন্ধু বানানো মানে নামাজ ছেড়ে দেওয়া। কথা বলেন না ভাই? ইস্তেগফারকে বন্ধু বানানো মানে নামাজ ছেড়ে দেওয়া। দরুদকে বন্ধু বানানো মানে নামাজ ছেড়ে দেওয়া না। ইস্তেগফার হচ্ছে, আমি আমার ভাই বোন যারা শুনছেন, আমি আপনাদেরকে বলবো, যেহেতু আমাদের জীবনের মধ্যে ব্যস্ত সময় ওই মনে না থাকাটা একটু স্বাভাবিক, তাই আমি সবার কাছে প্রায় সময় বলি, অন্তত রাতের বেলা ঘুমানোর আগে ওযু করে শুবেন। তখন তার তেমন কোনো কাজ থাকে, ওই শুয়ে শুয়ে মোবাইল সিবা ছাড়া তার তেমন কোনো কাজ থাকে না। তো ওযুটা করে যদি শুতে পারি, সারাটা রাত যতটা নিঃশ্বাস নিব, প্রত্যেকটা নিঃশ্বাস নেকির আমলে লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ আমাদের গুনাহ বেশি, সওয়াব কম, তাই এটা তো একটু কভার দিতে হবে, ঠিক না? তাহলে এই যে ওযু করে শুলাম, আমাদের সওয়াবের লেভেল বাড়তেই আছে। এবার মৃত্যুর কথা তো বলা যায় না, যে কোনো সময় আসতে পারে। যদি কারো ওযু অবস্থায় মৃত্যু হয়, সে ঈমান নিয়ে দুনিয়া থেকে যাওয়ার নিয়ামত অর্জন করবে। সুবহানাল্লাহ। এবার শোয়ার পরে যত কাজকর্ম যা আছে সব শেষ করার পরে বান্দা হিসেবে আল্লাহর কাছে তওবার মাধ্যমে হাজিরা দিবেন। তাহলে তওবাটা হয়ে গেল। এবার প্রত্যেকটা উম্মতের উপর নবীর একটা দরুদের হক আছে না নাই? জোরে বলেন না, হক আছে না নাই? এবার লাস্টে নবীর উপর দরুদ পড়লেন যতবার আপনার সুযোগ হয়। তাহলে দরুদও যোগ হয়ে গেল, ইস্তেগফারও যোগ হয়ে গেল, ওযুও যোগ হয়ে গেছে। এইরকম এই 3টা কাজ যদি আমাদের জীবনের বন্ধু বানিয়ে যদি জীবনে 100 বার করতে পারি, মনে রাখবেন 100 বারও যদি করতে পারি, এই 100 বার করা আমলটার ভিতরে যদি একটা দিনের আমল আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়, জোরে বলেন না ভাই? মনে রাখবেন, জান্নাতে যাওয়ার জন্য একটা সিজদাই যথেষ্ট। জান্নাতে যাওয়ার জন্য একটা সিজদাই যথেষ্ট, বেশি কিছু লাগে না। তো কোন সিজদা আল্লাহর কাছে কবুল হয়েছে আমরা তো জানি না, সেজন্য বারবার সিজদা দেওয়া লাগে যে নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ।
সবাই আমরা মৃত্যুর পরে চলে যাব কোথায়? কবরে। উঠবো সবাই কোথায়? হাসরের বিচারে পার হয়ে আমরা সবার চাওয়া কোথায় যাওয়া? আর একটু জোরে বলেন। জান্নাত তো মহা সুখের জায়গা, তাজরি মিন তাহতিহাল আনহার। সুখের কোনো অভাব নাই, সে বাড়ি জান্নাত। সৌন্দর্যের কোনো কমতি নাই, সে বাড়ি জান্নাত। খাওয়ার কোনো অভাব নাই, সে বাড়ি জান্নাত। রুচির কোনো অভাব হবে না, সে বাড়ি জান্নাত। শখের কোনো কমতি হবে না, সে বাড়ি জান্নাত। চাওয়া কখনো অপূর্ণ থাকবে না, সে বাড়ি জান্নাত। খেতে খেতে তৃষ্ণা মিটবে না, স্বাদ মিটবে না, বাড়ি হচ্ছে জান্নাত। এই জান্নাতটা দিতে পারেন কে? একটু জোরে বলেন। তাহলে চানেওয়ালা আমরা, দেনেওয়ালা আল্লাহ। আল্লাহটাকে তিনি রহমতের ভান্ডার। চানেওয়ালা আমরা, দেনেওয়ালা আল্লাহ। চানেওয়ালার ভিতরে না কমতি আছে? দেনেওয়ালার ভিতরে তো কোনো কমতি। চানেওয়ালার ক্ষমতার মধ্যে লিমিটেশন আছে, দেনেওয়ালার ক্ষমতার মধ্যে কোনো লিমিটেশন। চানেওয়ালার মধ্যে কিপটামি আছে, দেনেওয়ালার মধ্যে কিপটামি। চানেওয়ালার ভিতরে হিংসা আছে, দেনেওয়ালার ভিতরে হিংসা। যেখানে রব আমাদের রহমান, নবী আমাদের রহমাতুল লিল আলামিন, যেখানে রব আমাদের রহমানুর রহিম, যেখানে নবী আমাদের রহমাতুল লিল আলামিন, সেই হিসেবে তো জান্নাত পাওয়ার সবচাইতে বড় অধিকার আমাদেরই বেশি আছে। মুসা নবীর উম্মত, আল্লাহর বান্দা, কিন্তু জান্নাত পাওয়ার প্রায়োরিটির ক্ষেত্রে আমাদের চাইতে পিছনে। কারণ তিনারা হচ্ছেন কালিমাল্লাহর গ্রুপ, আমরা হচ্ছি রহমাতুল লিল আলামিন গ্রুপ। ইব্রাহিম নবীর উম্মত এখানে আমাদের থেকে পিছনে, কারণ উনি খলিলুল্লাহর উম্মত, আমরা হাবিবুল্লাহর উম্মত। এবার আপনারাই বলেন, আমরা যদি জান্নাত না পাই, পাবে তো পাবে কে? জান্নাত যদি আমরাই না পাই, পাওয়ার অধিকার তো রহমান আমাদের প্রতি যেই পরিমাণ রহমান, এটা অন্য কারোদের প্রতি ছিল না। দেনেওয়ালা রহমান, আমরা হচ্ছে ভিখারি। সুপারিশ করনেওয়ালা নবী রহমাতুল লিল আলামিন। তো সেই হিসেবে পার্সেন্টেজ, চান্সের পার্সেন্টেজটা আমাদের বেশি। এবার আসে, আগের যুগের নবীর উম্মতরাও তো আল্লাহর বান্দা ছিল। মুসা নবীর উম্মতকে আল্লাহ ওয়ার্নিং দিয়েছে, দুইবার তিনবার। পরে যখন তারা মানে নাই আল্লাহর কথা, নূহ আলাইহিস সালামের উম্মত, লূত নবীর উম্মত, আল্লাহ ওয়ার্নিং দিয়েছেন একবার, দুইবার, মানে নাই। কার হুকুম মানে নাই? আল্লাহর হুকুম না মানলে সওয়াব না গুনাহ? যার যত গুনাহ বেশি, বুঝতে হবে তার আমলে আল্লাহর হুকুম অমান্য বেশি, ঠিক না? এবার একটা কথা বলেন, আমি আমারটা বলি, আপনি আপনারটা বলেন। যারটা তো সে আমরা জানি। আমি মোকাররম বাড়ির জীবনে আমার জ্ঞান ধারণা মোতাবেক আমার জীবনে সওয়াবের তুলনায় গুনাহ বেশি, আমি যতটুকু জানি। আপনারটা আপনি একটু বলুন তো, আমাদের জীবনে সওয়াব বেশি না গুনাহ বেশি? যার গুনাহ বেশি হাত তুলে একটু দেখান তো, কার কার গুনাহ বেশি। তাহলে আমার সাক্ষী আমি দিলাম, আপনার সাক্ষী আপনি দিলেন। হাজার গুনাহ করার পরও এখনো যে বাচ্চা আছি, এটাও আল্লাহ বাঁচায় রাখছেন নবীর। সেই হিসেবে তো নবী আমাদের থেকে কিছু পাওনা আছে, অবশ্যই লিগ্যালি ভাবে পাওনা আছে। তো সে সত্যি করে বলেন তো, আগের যুগের গুনাহ বেশি নাকি এখন গুনাহ বেশি? জোরে বলেন না। আগে গুনাহ করতে যাওয়া লাগতো, এখন যেখানে বসে দেখি এখানেই গুনাহ। জোরে বলেন না। পাঁচজন এক টেবিলে বসলে সেখানে তো গীবতের গুনাহ আছে। টিভি দেখতে বসলে গুনাহ আছে, বলে না? টিভি দেখতে বললে সব জায়গায়। কিন্তু আল্লাহ পাক এখনো আমাদেরকে রহমত করে যাচ্ছেন। কত চমৎকার একটা হাদিস শরীফ, যদি আমরা আমল করতে পারি। কে না চায় তার দোষ গোপন থাকুক? সবাই চায়। দুনিয়াতে জানলে কয়জনে জানবে? 1 লাখ জন সরে প্রকাশ হয়ে জানবে সবাই। এবার আপনি যদি মনে করেন যে আপনি জানার পর আপনার ভাইয়ের গোপন কথা প্রকাশ করবেন, করেন, কিন্তু মনে রাখবেন আপনারটা প্রকাশ। এবার আপনি যদি পছন্দ করেন যে আপনারটা প্রকাশ হোক, তাহলে করেন। আর যদি আপনি চান না আমারটা জেনে কেউ না জানে, তাহলে আপনার কর্তব্য আপনার আরেকজন ঈমানি ভাই বোনের গোপন খবর গোপন রেখে ওনার ইজ্জতকে হেফাজত করা। বলেন না সুবহানাল্লাহ। এটাই তো ইসলামের সৌন্দর্য। কথা বলেন ঠিক না? আর একটু জোরে বলেন ঠিক না? আল্লাহ তাআলার সৃষ্টিতে সবচাইতে সৃষ্টির জগতে দামি আল্লাহ নিজে যাদেরকে বানিয়ে দিয়েছেন, তারাই হচ্ছে আশরাফুল মখলুকাত। সুবহানাল্লাহ। এই অর্জন আমাদের নয়, এটা আল্লাহর দান। একটা হচ্ছে অর্জন করা, একটা হচ্ছে মওলা দয়া করে দান করা। তাহলে আমরা ক্লিয়ার হলাম, অর্জন আমাদের নয়, সবই রবের দান। এবার বলেন আওয়াজ দিয়ে, আমরা কি শ্রেষ্ঠ হয়েছি নাকি রব বানিয়েছেন?
এবার আমাদের দায়িত্বটা কি? এক কথাই উত্তর, সেই শ্রেষ্ঠত্বের আসনটা ধরে রাখা। রব দয়া করে আমাদেরকে রোল নাম্বার 1 বানিয়ে দিয়েছে। এবার আমাদের দায়িত্ব হচ্ছে একটাকে, বলেন না, একটাকে ধরে রাখা। আর এই একটাকে ধরে রাখার জন্য দুইটা জিনিসের বড় দরকার। একটার নাম হচ্ছে ঈমান, আরেকটার নাম হচ্ছে নেক আমল। ঈমানের বিষয়টা আমরা মোটামুটি বুঝতে পারছি। এবার আমলের বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। এই 1 নাম্বার আসন ধরে রাখার জন্য আমাদের সকলের কয়টা জিনিসের দরকার ভাইয়া? একটার নাম ঈমান, আরেকটার নাম নেক আমল। একটার নাম ঈমান, একটার নাম। এইবার এই নেক আমলের ভিতরে নামাজ আছে না, রোজা আছে না নাই? হজ যাকাত আছে না নাই? তাহলে এই সমস্ত কাজ কেন করব? আমরা যেন রোল নাম্বার 1টা ধরে রাখতে পারি। এবার সেই নেক আমলের দুইটা ধারা, একটা হচ্ছে আল্লাহর হকের মাধ্যমে আসে, আর একটা হচ্ছে বান্দার হকের মাধ্যমে আসে। এবার আসেন, আমাদের জীবনে কি সওয়াব বেশি না গুনাহ বেশি? তাহলে এই গুনাহটা কমাতে হবে না? এই গুনাহ কমানোর জন্য একটা হাতিয়ার আছে, সেই হাতিয়ারের নাম কি? জোরে বলেন। এই হাতিয়ারটা, এই দয়াটা আল্লাহ সবাইকে দিছে কি দেয় নাই? এই হাতিয়ারের নাম কি? ওই হাতিয়ারের নাম কি? এবার কারো দোষ ধরার দরকার নাই, কারো দিকে তাকানোর দরকার নাই। গত 3 মাসে আমরা কয়বার তওবা করছি, নিজেকে প্রশ্ন করলেই হিসাব মিলে যাবে। আল্লাহ তওবার সুযোগ দিয়ে রেখেছেন, আমরা গাদারা সেটাও নিতে পারি নাই। তওবার রাস্তা খোলা আছে না নাই? নিতে জানি নাই, ব্যর্থতা আমাদের। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, ইস্তেগফার, তওবা এমন একটা নিয়ামত, গুনাহগার যখন তওবা করে তার গুনাহ কমতে থাকে, তওবা করার কারণে সওয়াব বাড়তে থাকে। বলেন সুবহানাল্লাহ। শুধু এতটুকুই সীমাবদ্ধ থাকে না, যে যত বেশি ইস্তেগফারের সাথে বন্ধুত্ব করতে পারবে, দুনিয়াবি নিয়ামত আল্লাহ তাকে বাড়াই দিবে। যতগুলা গুনাহ ততগুলা কার হুকুম অমান্য করছি? তা আমরা এখনো বেঁচে আছি কেমনে? ওরাও তো রবের বান্দা, আমরাও তো রবের বান্দা। এবার জগৎ জিজ্ঞেস করে, সূর্য তো তখনও ছিল যখন ফেরাউন নদীর মধ্যে, নীল নদে ডুবছে। সূর্য তো তখন ছিল যখন আল্লাহর আযাব লূত নবীর উম্মতের উপর আসছে। এখনো তো সেই সূর্য আছে, এখনো তো সেই চন্দ্র আছে, এখনো তো সেই আসমান আছে, এখনো তো সেই জমিন আছে।